أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মার্কাজুল ইসলাম উত্তরা এর উত্তর বিভাগের হযরত উলামায়ে কিরাম, সর্বদাই আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে নিয়মিত দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো সম্মানিত উলামায়ে কিরাম, গত দর্শে আমাদের আলোচনা ছিল আল ইমতিনাউ আনিল ফাতওয়া সম্পর্কে। তো কোন কোন জায়গায় ফতোয়া দেয়া নিষেধ এই বিষয়ে আলোচনা চলছিল। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ আমাদের উসুলুল ইফতা ওয়া আদাবুহু এই কিতাবের মুসান্নিফ আল্লামা তকি ওসমানী রাহিমাহুল্লাহ, তিনি এখানে ফতোয়া প্রদান নিষিদ্ধ এই মর্মে 9টি কারণ বা 9টি জায়গার কথা বর্ণনা করেছেন। 9টি স্থানে বা 9টি কারণে ফতোয়া প্রদান না করাটাই একজন মুফতির জন্য কর্তব্য। তন্মধ্য থেকে আমরা আলোচনা করেছিলাম, গত দর্শে 3 নম্বরের আলোচনা চলছিল এবং 3 নম্বরের শেষ অংশ থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করব। তো 3 নম্বরের আলোচনাটা ছিল যখন একজন মুস্তাফতি তথা মাসালা জিজ্ঞেসকারী, তার অবস্থা যখন এমন হবে যে তার একজন সায়েল, যা কানাতিল মাসআলাতু মিম্মা লা ইয়াসাউহু আকলু সায়েল ওয়া ফাহমুহু, যেই বিষয়টা বুঝার মতো যোগ্যতা, আকল, তার জ্ঞান একজন মুস্তাফতির নেই, এবং এই বিষয়টা তার আমলি কোনো বিষয়ও নয়, ওয়ালা তাতাআল্লাকু বিহা হাজাতুন আমালিয়া, এবং এটা আমলি কোনো বিষয়ের সাথেও সম্পর্কিত নয়, যেমন আয়াতে মুতাশাবিহ সম্পর্কে, এরপর ইলমে কালামের গভীরতা সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয়ে যদি প্রশ্ন করে তবে সেই প্রশ্নের উত্তর না দিয়ে বরং এই প্রশ্নের ব্যাপারে একটু অনীহা প্রকাশ করা এবং তাকে পরামর্শ দেয়া যে আপনার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে আপনি সেই প্রয়োজনীয় বিষয়গুলো জিজ্ঞেস করেন, সেইগুলি জানেন, সেইগুলি মানেন, এভাবে তাকে বলাটা হচ্ছে একজন মুফতির কর্তব্য। সেখানে আমরা গত দর্শে দেখেছি কয়েকটা আহ, মেসাল এখানে মোসান্নেফ রাহিমাহুল্লাহ দিয়েছিলেন। তো আজকের আমরা আলোচনা করব তারই ধারাবাহিকতায় ওয়াকানা ওয়ালিদি আল আল্লামা আল মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা হিনামা ইউসালু আন مثل هذه الأمور يكتب في الجواب حديث رسول الله صلى الله عليه وسلم। আল্লামা তকি উসমানী রাহিমাহুল্লাহ বলেন যে আমার ওয়ালেদ আল্লামা তকি উসমানী, আল্লাহ আমার ওয়ালেদ আল্লামা শফি রাহিমাহুল্লাহ, তকি উসমানী রাহিমাহুল্লাহ বলেন আমার ওয়ালেদ ছিলেন শফি রাহিমাহুল্লাহ।
তার অবস্থাটা ছিল এরকম, ওয়াকানা ওয়ালিদি, আমার পিতার অবস্থাটা এরকম ছিল যে হিনামা ইউসআলু আন মিসলি হাযিহিল উমুর, এই ধরনের বিষয় যখন তিনি জিজ্ঞাসিত হতেন, ইয়াকতুবু ফিল জওয়াবে, তিনি তার জবাবে লিখতেন হাদিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস লিখে দিতেন। হাদিসখানা এরকম, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি, অর্থাৎ আহ, কোন ব্যক্তির সর্বোত্তম ইসলাম হচ্ছে যে সে ত্যাগ করবে এমন বিষয়াবলী, যে বিষয়গুলো মালা ইয়ানি, যার কোনো অর্থ নাই, অর্থাৎ অযথা প্রশ্ন করা থেকে, অযথা কাজ থেকে, অযথা কথা থেকে ব্যক্তির বিরত থাকাটাই হচ্ছে তার উত্তম ইসলাম, এবং সে হবে উত্তম মুসলিম। অর্থাৎ যেই বিষয়গুলো আপনার জরুরত না, অযথা বেহুদাই শুধু শুধুই প্রশ্ন করা, যেটা আপনার প্রয়োজন না, এমন কোনো কাজ থেকে বিরত থাকাই হচ্ছে উত্তম ইসলাম, এবং এই কাজটা যে করবে সে হচ্ছে উত্তম মুসলিম। ثم وجدت عن أحد كبار تلامذة الإمام مالك رحمه الله قال مثل ذلك مع أحد الملوك। মোসান্নেফ রাহিমাহুল্লাহ বলেন, এরপরে আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহর ছাত্রদের থেকে, অর্থাৎ তার যারা ঊর্ধ্বতন উঁচু স্তরের উঁচু মানের ছাত্র ছিলেন তাদের থেকেও দেখেছি, ফালা মিসলা জালিকা মা আহাদিল মুলুক, কোন কোন বাদশাদের সাথেও এরকমটাই করতেন। হুয়া জিয়াদ ইবনে আব্দুর রহমান আল কুরতুবী আল মুলাক্কাব বিশাবতুন, শাবতুন হিসাবে শাবতুন হচ্ছে তার লকব বা উপাধি। তো বাদশাহ জিয়াদ ইবনে আব্দুর রহমান আল কুরতুবী, তার ব্যাপারে একটা বর্ণনা আসছে, ফাকাদ হাকা আনহুল কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা, কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তার থেকে বর্ণনা করেছেন এরকম, যেটা মা ইয়ালি, যেটা বর্ণিত নিচে নিম্নে বর্ণনা দেওয়া হলো। ক্বালা হাবিব, কুন্না জুলুসান ইনদা জিয়াদ, আমরা একদা বাদশাহ জিয়াদের সামনে বসা ছিলাম। আচ্ছা, ফাআতাহু কিতাবুম মিন আহাদিল মুলুক, আমরা একদা আল্লামা জিয়াদ রাহিমাহুল্লাহর কাছে বসা ছিলাম। তো তো সেখানে তার কাছে একটা চিঠি আসলো, মা আহাদুল মিন আহাদুল মুলুক, কোন এক বাদশার তরফ থেকে। মাদ্দাহু মাদ্দাতান, আয় বাল্লা কলামাহু বাল্লাতাম মিনাল হেবরে, তিনি তার কলমটাকে কালির মধ্যে দীর্ঘ সময় ভিজালেন। কাতাবা ফিহে, অথবা তিনি তাতে লিখলেন, ওই চিঠির উত্তরের মধ্যেই, অর্থাৎ চিঠির মধ্যেই লিখলেন। আমরা জানবো ইনশাল্লাহ পরবর্তী দর্শে, আশা করি যে সেখানে ফতুয়া দেওয়ার নিয়মাবলী সম্পর্কে। তো সেখানে আমরা দেখব ফতুয়া দেওয়ার নিয়মাবলীর মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে, যেই কাগজে ফতুয়া চাওয়া হবে উত্তরটা সেই কাগজে দেওয়াটাই উত্তম। তো এখানে আল্লামা জিয়াদ রাহিমাহুল্লাহ তিনি ওই চিঠির মধ্যেই লিখলেন, অথবা হুম্মা তবাল কেতাবা ওয়া নাফাযা বিহি রাসূলা, অতঃপর তিনি চিঠিটা যথাযথভাবে সেটাকে তিনি পুরোপুরি লিখলেন। এরপরে চিঠিটা আহ, দূতের কাছে, অর্থাৎ বাহকের কাছে চিঠিটা হস্তান্তর করলেন। ফাকালা জিয়াদ, আচ্ছা, তো আল্লামা জিয়াদ রাহিমাহুল্লাহ তখন বলেন, আতাদরুনা আম্মা সাআলা সাহিবু হাযাল কিতাব, যে আপনারা কি জানেন এই চিঠিওয়ালা সে চিঠিতে কি জিজ্ঞেস করেছে? সালা কিফাতাই মিজানুল আমালে ইয়াউমাল কিয়ামা, তো সে তার এই চিঠিতে, তার এই চিঠির মধ্যে সে প্রশ্ন করেছে যে কিয়ামতের ময়দানে আমলের যে দাড়ি পাল্লা হবে, সেই পাল্লা দুটো দুটো আমিন জাহাবেন হু আমিন ওয়ারাকে, যে নেকি বা বদির ওজনের জন্য যে দাড়ি পাল্লা কায়েম করা হবে, সেই দাড়ি পাল্লা দুটো কি স্বর্ণের তৈরি নাকি রৌপ্যের তৈরি?
এই প্রশ্ন করেছে। ফাকাতাবতু ইলাইহি, আমি তার কাছে লিখলাম যে হাদাসানা মালিকুন আন ইবনে শিহাব قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه وسترد قد تعلم। যে আমি তাকে তার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বরং আমি তাকে একখানে হাদিস লিখে দিলাম। যে হাদিসখানা হচ্ছে যে, যেটা আমরা ইতিমধ্যেই তর্জমা করেছি, যে অনর্থক বেহুদা কাজ পরিহার করাই হচ্ছে একজন মুসলমানের জন্য উত্তম ইসলাম। অতএব তুমি যে প্রশ্ন করেছো তারে তো ফাতা আলাম, তো তুমি আসো দেখতে পাবে, অর্থাৎ কেয়ামত যখন হবে তখন তুমি জানতে পারবে যে ওই দাঁড়িয়ে পাত্র দুটো 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 কি স্বর্ণের তৈরি না রৌপ্যের তৈরি নাকি অন্য কিছু তৈরি, এটা তখন তুমি জানতে পারবে। তো আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করলাম, এবারে আসছে চতুর্থ নম্বরে। রুবিয়ান বাদাল ফুকাহায়ে আন্নাহুম মানাউল মুফতি মিন আন ইফতিয়া লিন-নাসি ফি মাসাইলা লাম তাকাউ লাহুম। তো চতুর্থ নম্বরে মোসান্নেফ রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই সমস্ত জায়গায় বা যে সমস্ত বিষয়ে ফতোয়া না দেওয়াটাই উচিত। এর মধ্যে চতুর্থ একটা বিষয় হচ্ছে, যেটা ফুকাহায়ে কেরামের অনেকের থেকেই বর্ণিত আছে, যে আন্নাহুম মানাউল মুফতিয়া, তারা মুফতিকে বারণ করতেন মিন আন ইফতিয়া লিন-নাসি ফি মাসাইল, যে মানুষদের কাছে তিনি যেন ফতুয়া না দেন এমন বিষয়ে, যে লাম তাকাউ লাহুম, যে ঘটনা এখনো ঘটেনি। অর্থাৎ যে একজন মুস্তাফতি সে এসে কখনো এরকম প্রশ্ন করতে পারে যেই বিষয়গুলো ঘটনাই ঘটেনি। যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে কি হবে, যদি বিষয়টা এরকম হয় তাহলে কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের যথেষ্ট প্রশ্ন, এই প্রশ্নগুলোর জবাব দেওয়া থেকে ফুকাহায়ে কেরাম মুফতিয়ানে এজামদেরকে বারণ করতেন। وقد ذكرنا في أول الكتاب أقال السلف الذين كانوا يكرهون أن يتكلموا في المسائل التي لم تقع بعد। মোসান্নেফ রাহিমাহুল্লাহ বলেন যে আমরা কেতাবের শুরুতেই, ইতিমধ্যেই কেতাবের শুরুতে সলফে সালেহিনদের এ বিষয়ে বক্তব্য, যে তারা যেই ঘটনাগুলো ঘটেনি এরকম বিষয় এর মাসালা সম্পর্কে কথাবার্তা বলা, এটা তারা অপছন্দ করতেন। এ বিষয়ে আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করেছি। ওয়াক্তলাফা ওয়াজহাতুন নজর ফি যালিক, এবং এ ব্যাপারে আলাদা আলাদা বিভিন্ন প্রকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা আলোচনা করেছি। ওয়া যাকারনা হুনাকা আন্নাল ইজাবাতা আলা মিসলি হাযিহিল আসআলাতি ইয়ানবাগি আন তাকতাসিরা আলা মান ইউরিদু তাফাক্কুহা মিন তালাবাতিল ইলমি। তো এ ব্যাপারে মোসান্নেফ রাহিমাহুল্লাহ আরো বলতেছেন যে যাকারনা হুনাকা আন্নাল ইজাবাতা আলা মিসলি হাযিল আসআলাতি ইয়ানবাগি আন তাকতাসিরা আলা মান ইউরিদু তাফাক্কুহা মিন তালাবাতিল ইলমি। যে এই ধরনের প্রশ্ন করবে কারা করবে? এই ধরনের প্রশ্ন তারা করবে যারা নাকি যারা নাকি এলেম অন্বেষণে, অর্থাৎ তালিবুল এলেম, যার শিক্ষার দরকার আছে, পরবর্তীতে প্রয়োজনে মাসালা দেওয়ার প্রয়োজন হবে, এ ধরনের ওলামায়ে কেরাম তালিবুল ইলম, যারা নাকি ইলমে ফিকহ অর্জন করার ইরাদা করে, তাদের মধ্যেই এই আলোচনাগুলো, এ বিষয়ে পর্যালোচনাগুলো সীমাবদ্ধ থাকবে। এটা নিয়ে সাধারণ যারা জনগণ বা সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা রয়েছে, তাদের এগুলো নিয়ে পর্যালোচনার কোনো বিষয় নেই।
তারা এগুলো প্রশ্ন করবে না। আম্মা আম্মাতুন নাস ফালা ইয়ানবাগি আন ইউসাজ্জাউ আলা মিসলি হাযিহিল আসআলা। বলছে যে অতএব উচিত নয় যে তারা এগুলি নিয়ে করবে, আন ইউসাজ্জাউ আলা মিসলি হাযিহিল আসআলা, এই ধরনের প্রশ্ন নিয়ে তারা বিরক্ত প্রদর্শন করবে, সে নিজেকে পণ্ডিতি জাহির করবে, সে অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, এটা বোঝানোর চেষ্টা করবে। এটা উচিত নয়। এটা, যেই ঘটনাগুলো ঘটেনি এরকম বিষয়গুলো পর্যালোচনা করবে মাসালা শিখার জন্য তালিবুল ইলমরা। এ তো সাধারণ মানুষ যারা, তাদের যদি হয় তবে কি হবে, এ ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকাই সমীচীন। এবারে পঞ্চম নাম্বার, এশিয়াল খামেস, ইদা কানা হুকমুল মাসআলাতি মুবায়্যানান আলা উরফিন খাসিন বিবালাদিন আও কওমিন। তো 5 নম্বরে বলছে, যখন নাকি কোনো মাসালার হুকুমটা হয় মুবায়্যানান মাবনিয়ান আলা উরফিন খাসিন বিবালাদিন আও কওমিন, অর্থাৎ এটা একজন মুফতি সাহেব বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষাভাষীর কাছেও সাথেও মিলিত হতে পারে। তো এখন তার যে মাসালা গুলো বা যে সে যে ফতুয়া প্রদান করবে, সেই ফতুয়াটা যদি হয়, মাসালার হুকুমটা যদি হয় মাবনিয়ান আলা উরফিন খাসিন বিবালাদিন আও কওমিন, কোন দেশ, কোন সম্প্রদায়, কোন জাতির পরিভাষা, তাদের যে কতগুলো পরিভাষা রয়েছে সেই পরিভাষা ভিত্তিক যদি হয়, তখন সে ওলা ইয়ারিফুল মুফতি উরফা জালিকাল বালাদে আবিল কওমে, আর মুফতি সাহেব ততক্ষণে ওই দেশ বা কওমের পরিভাষা সম্পর্কে যদি জ্ঞাত না থাকে, তার ধারণা না থাকে যে এই অঞ্চলের মানুষ এই শব্দটা বললে এই জিনিসগুলো বুঝে, অথবা এই দেশে আমরা অনেক সময় বলে থাকি যে কারো কোনো কোনো এলাকায় যেটা বুলি, কোনো কোনো এলাকায় ওইটাই গালি। তো সেখানে সে তার বুলি হিসাবে একটা জায়গায় এমন একটা কথা বললো যেই এলাকায় ওটা একটা গালি হিসাবে পরিচিত, এরকম যদি হয়ে থাকে, হতে পারে। এমনি ভাবে বিভিন্ন শব্দের মাধ্যমে অন্যান্য অনেক বিষয় রয়েছে যেগুলো এক এক অঞ্চলে এই শব্দটা দিয়া ভিন্ন ভিন্ন জিনিস বোঝানো হয়। তো সেক্ষেত্রে মুফতি সাহেব তার ইলম থেকে কিংবা তার ভাষা থেকে কিংবা তার পরিবেশ থেকে ওইভাবে শব্দ ব্যবহার করে ওই শব্দের দ্বারা যদি ফতুয়া দেন, তাহলে সেক্ষেত্রে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়ানোর সমূহ সম্ভাবনা থাকবে। এ কারণে তিনি পরিভাষা জানবেন না, যে মুফতি সাহেব নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট সম্প্রদায়ের পরিভাষা সম্পর্কে জ্ঞাত হবেন না, তিনি ওই পরিবেশে গিয়ে জ্ঞাত না হয়ে ফতুয়া প্রদান করবেন না। وقال ابن الصلاح رحمه الله تعالى لا يجوز له أن يفتي في الأيمان والأقارير ونحو ذلك مما يتعلق بالألفاظ। আল্লামা ইবনু সালাহ রাহমাহুল্লাহ তিনি বলছেন, লা ইয়াজুজু লাহু, একজন মুফতির জন্য জায়েজই হবে না, আইনুফতিয়া ফিল আইমান, যে তিনি ফতুয়া প্রদান করবেন আইমান বা শপথ বিষয়ে, ওয়াল আকারের বিভিন্ন পাত্র বিষয়ে, অনাহবে জালিকা অনুরূপ অন্যান্য, মিম্মা ইয়াতাআল্লাকু বিল আলফাজ, যেটা নাকি লফজের সাথে তাআল্লুক রাখে, অর্থাৎ শব্দের দ্বারা এক এক অঞ্চলে এক এক রকম অর্থ মিন করবে। অতএব সেই অর্থ সম্পর্কে জ্ঞাত না হয় তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। ইল্লা ইযা কানা মিন আহলি বালাদিল লাফিযু বিহা, হ্যাঁ, তবে ইযা কানা মিন আহলি বালাদিল লাফিযু বিহা, কিন্তু যখন নাকি তিনি একজন মুফতি সাহেব যখন লাফেজের বালাদের অন্তর্ভুক্ত হন, অর্থাৎ যেই শব্দটা নিয়ে আলোচনা ওই শব্দকারীর এলাকার বা দেশের যখন তিনি হবেন, তিনি ওই শব্দ সম্পর্কে সমূহ জ্ঞান রাখেন, আও মানজালান মানজালাতাহুম মিনাল খিবরাতি বিমুরাদাতিহিম মিন আলফাজিহিম ওয়া তাআরুফিহিম ফিহা,
অথবা যদি এমন হয় যে অভিজ্ঞতার মাধ্যমে তিনি তাদের মুরাদ, এই শব্দের দ্বারা তাদের মুরাদ কি, এই অভিজ্ঞতা বা এই জ্ঞান তাদের থেকে তিনি যদি অর্জন করে থাকেন আগে, তিনি যদি সেই পজিশন সেই মঞ্জিলের হয়ে থাকেন, এবং এ ব্যাপারে তিনি তাআরুফি বিহা, এবং এ ব্যাপারে তিনি যদি পরিচিত হয়ে থাকেন, তাহলে তিনি তখন এ ব্যাপারে ফতোয়া প্রদান করতে পারবেন। লিআন্নাহু ইযা লাম ইয়াকুন কাযালিক, কেননা যখন এমনটা না হবে, কাসুরা খাতাউহু আলাইহিম ফি যালিক, দেখা যাবে এ ব্যাপারে আহ, তখন তার অনেক বেশি ভুল হবে। কামা শাহিদাত বিহি তাজরিবা, যেমনটা অভিজ্ঞতা সাক্ষ্য দেয়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে মূল কথা যেটা, তা হচ্ছে অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক কিংবা পরিবেশ ভিত্তিক, যেখানে যেই পরিবেশে যেই অঞ্চলে যেই শব্দের দ্বারা যেই যা কিছু বোঝানো হয় এ সম্পর্কে যদি অভিজ্ঞ মুফতি সাহেব না হয়ে থাকেন, যে এটা দ্বারা কি কি বোঝানো হয় এটা আমার নলেজেই নাই, আমার এলমে সেটা নাই, এমত অবস্থায় ওই পরিবেশে বা ওই অঞ্চলে ফতোয়া দান থেকে বিরত থাকতে হবে। কারণ দেখা যাবে আমরা একটা শব্দ দিয়া যা বুঝাই, অন্য কোনো কোনো অঞ্চলে দেখা যায় সেই শব্দের দ্বারা তারা অন্য একটা গালিও বুঝায়, অথবা অন্য জিনিসও বুঝাতে পারে। তেমত অবস্থায় সেখানে ফতোয়া দান থেকে মুফতি সাহেব বিরত থাকবেন। এরপরে ষষ্ঠ হচ্ছে সাদেস, জাকারাল ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা মিন জুমলাতে মা ইউকরাহু ফিহা সুয়াল। তো আল্লামা ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি আর একটা বিষয়ে জিকির করেছেন, আলোচনা করেছেন, সেটা হচ্ছে মিন জুমলাতে মা ইউকরাহু ফিহা সুয়াল, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করাটা অপছন্দনীয়। হ্যাঁ, আন ইউসআলা আন সিয়াবিল মাসাইল ওয়া শিরারিহা, যেমনি ভাবে কোনো কঠিন কিংবা খারাপ বিষয়ে প্রশ্ন করা, এ সমস্ত স্থানেও মুফতি সাহেব ফতোয়া দান থেকে বিরত থাকবেন। কামা জা ফিন নাহি আনিল উগুলুকাত, তো এভাবে কঠিন এবং খারাপ বিষয়গুলো থেকে তেমনি ভাবেই বিরত থাকবে, যেমনটা নিষেধাজ্ঞা এসেছে ভুল ভ্রান্তি করা থেকে, ভুল যেন না হয়, এটা এ ব্যাপারে নিশ্চিত না হয়ে যেমনি ভাবে ফতোয়া দেয়া যাবে না যে আমার এটা সঠিক, আমার এটার যে মাসালা বা ফতোয়া আমি দিলাম এটা নির্ভরযোগ্য, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, অথবা এটা গ্রহণযোগ্য এবং মশহুর ফতুয়ার কেতাব থেকেই দেওয়া হয় না, না হওয়া পর্যন্ত, ফতুয়ার কেতাব থেকে হাওয়ালা না পাওয়া পর্যন্ত যেমনি ভাবে ফতুয়া দেওয়া উচিত নয়, তেমনি ভাবে কঠিন এবং খারাপ কোনো কিছু জিজ্ঞাসিত হলেও ওই বিষয়ে জবাব দান থেকে বিরত থাকা, জবাব এড়িয়ে যাওয়াটাই হচ্ছে উত্তম। তো আমরা ষষ্ঠ নম্বরও জানলাম, এবারে আসি সপ্তম। সপ্তম জায়গা হচ্ছে আইয়ুস আলা আন ইল্লাতুল হুকমি, যে যখন নাকি একজন মুফতি সাহেব তিনি জিজ্ঞাসিত হবেন কোনো একটা হুকুমের ইল্লাত সম্পর্কে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যে আহকাম, যে বিধি নিষেধ গুলো নির্ধারণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধি নিষেধ আরোপ করেছেন, অর্থাৎ আমাদের জন্য কতগুলো আওয়ামের, কতগুলো নাওয়াহি রেখে দিয়েছেন। তো কোনো মুস্তাফতি অথবা কোনো মুসলমান যদি সে প্রশ্ন করে যে আল্লাহ তাআলা এটা করলেন কেন, আল্লাহ তাআলা নামাজ ফরজ করলেন কেন, রোজা ফরজ করলেন কেন, আবার হজ ফরজ ফরজ করলেন কেন, এর কারণ কি, তো সেটা বলছে যে আইয়ুস আলা আন ইল্লাতিল হুকমে, যদি তিনি জিজ্ঞাসিত হন কোন হুকুমের ইল্লাত বা কারণ সম্পর্কে, ফাহুয়া মিন কাবিলে তাআব্বুদাত আল্লাতী লা ইউকালু লাহা মানান, তো বিষয়টা হচ্ছে ইবাদতের বিষয়। ইবাদতের বিষয়টাই হচ্ছে মনিব বা মালিক যা বলবেন সেটাকে বাস্তবায়ন করব, সেটাই মেনে নিব,
এটা কেন করলেন এই প্রশ্ন করবো না। তো এবাদতের অন্তর্ভুক্ত যে আহকাম গুলো রয়েছে সেই আহকাম গুলোর কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে, জিজ্ঞাসিত হলে, তখনও একজন মুফতি সাহেবের উচিত এখানে এড়িয়ে যাওয়া, যেটা ব্যাপারে লা ইউকালু লাহা মানান, যেটার অর্থ সম্পর্কে আমরা মাখলুকাত অর্থাৎ মোকাল্লাফাত যারা, আমরা এ সম্পর্কে জানি না। অনেক বিষয় আছে শরীর বিধান, এই বিধানগুলো আল্লাহ তাআলা ফরজ কেন করেছেন এটা আমরা বা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। তো সেক্ষেত্রে এইটা কেন হলো, আল্লাহ তাআলা এই হুকুম কেন করলেন, এ ধরনের প্রশ্ন করা উচিত নয়। আর একজন মুফতি সাহেব যদি এ ব্যাপারে জিজ্ঞাসিত হন, তখন তিনি তার প্রশ্নকে প্রশ্নের উত্তর দান থেকে বিরত থাকবেন। মেসলা আইয়ুসালা, যেমন কেউ যদি এরকম প্রশ্ন করে যে লেমাজা কানাত রাকাতুল মাগরিবে সালাসা, যেমন কেউ একটা অযথা প্রশ্ন করলো কি যে মাগরিবের নামাজ 3 রাকাত হলো কেন। এ ধরনের প্রশ্ন, এটা অযথা, এটা বেহুদা, অনর্থক। এ ধরনের প্রশ্ন করা থেকেও একজন মুস্তাফতি বিরত থাকবে। তেমনি ভাবে একজন মুফতি সাহেব এ ধরনের প্রশ্নের উত্তর দান থেকেও বিরত থাকবে, কারণ আমার এখানে কোনো ধরনের কোনো যুক্তি বা নিজের কোনো বরত্ব প্রকাশের বিষয় নাই যে সে প্রশ্ন করছে মাগরিব 3 রাকাত কেন হলো, ফজরের ফরজ 2 রাকাত কেন হলো, আবার এটা 4 রাকাত হলো কেন, এটা হয়েছে কেন, এটা সারে জানেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তিনি আমার উপরে অবধারিত করেছেন, আমি সেটাকে করে যাব। অতএব কেন করেছেন এই প্রশ্ন করাটাই হচ্ছে বেহুদা, এটা অযথা। এরপরে সামেন, 8 নম্বরে, 8 নম্বরে জাকার আল ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা মিন জুমলাতে হাযিহিল মাওয়াদি'স সুয়াল। তো 8 নম্বরে যে প্রশ্ন আসছে সে 8 নম্বর যে বিষয়টা আসছে তা হচ্ছে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলছেন মিন জুমলাতে হাযিহিল মাওয়াদি'স সুয়াল আম্মা শাজারা বাইনা সালাফিস সালেহ। তো ফতুয়া দান থেকে বিরত থাকতে হবে যেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলোর একটা জায়গা হচ্ছে যেখানে সালফে সালেহিনদের মধ্যে মতবিরোধ রয়েছে। সালফে সালেহিন যেটা নিয়ে বিতর্ক রয়েছে তাদের মধ্যে, এমন বিষয়গুলোকে আমি আমার মতো করে জবাব দিব, এটা না দিয়ে বরং মুফতি সাহেবের উচিত এ ধরনের প্রশ্নের উত্তর না দেওয়া, ফতুয়া না দেয়া। আচ্ছা, তো যে সমস্ত বিষয় সালফে সালেহিনদের ভিতরে ঝগড়া আছে, বিতর্ক আছে, এমন সব বিষয় আমার মতো করে জবাব দেয়া থেকে বিরত থাকতে হবে। অকাদ সুহেলা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আন কিতালে আহলে সিফিন, যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞাসিত হয়েছিলেন, তার কাছে একটা সুয়াল করা হয়েছিল কি বিষয়, সেটা ছিল আন কেতালে আহলে সিফিন। আহলে সিফিন, আমরা তো জানি সিফিনের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা বিষয় নিয়ে, সেখানে যুদ্ধটা কিন্তু কাফের এবং মুশরিক, কাফের মুসলিমের মধ্যে হয় নাই, বরং সেটা হয়েছিল মুসলমানদের 2টা গ্রুপের মধ্যে। তো এটা অবশ্যই একটা বিতর্কিত বিষয়, এবং সেখানে ক্রিটিক্যাল এমন কিছু বিষয় রয়েছে যে বিষয় এটাকে হক বলাও বিপদ, বাতিল বলাও বিপদ, বা সাহাবায়ে কেরামদের কাউকে অন্যায়কারী কিংবা কেউ হকের উপরে কেউ বাতিলের উপরে এভাবে বলাটাও আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তো এই সমস্ত বিষয় আহ, প্রশ্ন থেকে দূরে থাকা বা প্রশ্ন না করাটাই হচ্ছে বেহতার। তো সেখানে মোসানেব রাহিমাহুল্লাহ এখানে যে আহ, হাওয়ালাটা এনেছেন তা হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আহলে সিফিনের কেতাল সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো,
ফাকালা, তিনি উত্তর দিলেন, দেখেন, তিলকা দিমাউন কাফাল্লাহু আনহা ইয়াদি, ওইখানে যে রক্তপাতটা হয়েছে সেই রক্ত থেকে আল্লাহ তাআলা আমার হাতকে মুক্ত রেখেছেন, বিরত রেখেছেন। ফালা উহিব্বু আইয়ালতাফা বিহা লিসানি, অতএব আমি সেই রক্ত দ্বারা আমার জিহ্বাকে রঞ্জিত করতে চাই না, রঞ্জিত করা পছন্দ করি না। তো এখানে কে হক কে বাতিল, কিংবা এখানে তারা কে অন্যায় করছে ন্যায় করেছে, এ ধরনের প্রশ্ন করে নিজের ইমানের হারার ঝুঁকিতে না গিয়ে, বরং তিনি এখানে জবাবটা দিয়েছেন হেকমাতের সাথে, কৌশলের সাথে। আর সেটা ছিল এরকম যে আল্লাহ তাআলা সেই রক্ত থেকে আমার হাতকে রক্ষা করেছেন, অতএব আমি সেই বিষয়ে আলোচনা করে আমার জিহ্বাকে সেই রক্তে রঞ্জিত করতে চাই না। তো ওলামায়ে কেরাম, আমরা এই বিষয়ে আস্তে আস্তে 9 নম্বরে চলে আসলাম, অর্থাৎ শেষটা হচ্ছে আহ ওয়া জাকারা রাহিমাহুল্লাহ মিন জুমলাতিহা সুআলাত তাআন্নুত ওয়াল ইফহাম ওয়া তালাবিল গালাবাতি ফিল খিসাম। আচ্ছা, তো 9 নম্বরে তথা নবম বিষয় বলছেন যে এই সমস্ত জায়গায় ফতুয়া দান থেকে বিরত থাকা একজন মুক্তির জন্য কর্তব্য। তার মধ্যে আরেকটা হচ্ছে মিন জুমলাতিহা সুআলাত তাআন্নুত ওয়াল ইফহাম, অর্থাৎ তাআন্নুত হলো জেদ বা রাগ, ইফহাম যে চুপ থাকা একটা বিষয়, তলবিল গালাবাতে বিল খেসাম, কিংবা বিতর্কে করা, বিজয়ী হওয়ার উদ্দেশ্যে। তো এ সমস্ত ক্ষেত্রে ফতুয়া দান থেকে বিরত থাকাই উচিত, যেহেতু ফিল কোরআনিল কারীমে ফি যাম্মে নাহবে জালিম, কোরআনুল করিম এ ধরনের বিষয়গুলোকে জাম করা হয়েছে, নিন্দা করা হয়েছে, এগুলোকে অপছন্দ করা হয়েছে। যেমন আমরা দেখব সূরা বাকারা 204 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষের মধ্যে এমন একদল লোক রয়েছে যারা নাকি মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বিষয়ে যার কথা আপনাকে আকৃষ্ট করবে, ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং তাদের অন্তঃকরণে কি রয়েছে সেটাকে তারা আল্লাহ পাকের উপরে হাওয়ালা করবে, আল্লাহর নামে। ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তাদের অন্তরের বিষয়গুলো সম্পর্কে তারা আল্লাহকেই সাক্ষী রাখবে। আহুয়া আলাদুল খেসাম, সে হচ্ছে সবচেয়ে বড় বিতর্ককারী। তো বিতর্ক করাটা, এটা কিন্তু কোশ্চিন কালেও মামদুহ নয়, প্রশংসনীয়, এটা প্রশংসিত নয়। অর্থাৎ এখানে মুসলমানদের পরস্পরের মধ্যে বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে। তো সেখানে রাগ হয়ে, কিংবা কোনো একটা জায়গায় কোনো একটা বিষয় তর্কে বিজয়ী হওয়ার আশায় প্রশ্ন যদি করা হয়, তো সেক্ষেত্রে এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া থেকেও বিরত থাকা উচিত। ওয়াকালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 58 নম্বর আয়াতে বলছেন, বালহুম কওমুন খাসিমুন, বরং তারা হচ্ছে ঝগড়াকারী, বিতর্ককারী সম্প্রদায়। অর্থাৎ এখানেও মূলত বিতর্কের বিষয়টাকে কিন্তু কি করা হয়েছে, অপছন্দ করা হয়েছে, বিতর্কের বিষয়টাকে নিন্দাবাদ করা হয়েছে। অফিল হাদিস, আর এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, আবু গাজুর রেজালে ইলাল্লাহিল আলাদুল হাসান, আবু বাজুর রেজালে ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে খারাপ বা নিকৃষ্ট, আল্লাহ পাকের রাগ বা গোস্বা আর হকদার মানুষ হচ্ছে যে ব্যক্তি আল আলাদুল হাসান, অর্থাৎ তর্কে বা ঝগড়ায় যে ব্যক্তি সবচেয়ে বেশি পারদর্শী, বেশি ঝগড়াটে, এ ধরনের লোকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি গোস্বার শিকার হবে।
অতএব এখানেও আমরা দেখি যে হসাম বা তর্ক বিতর্ক কিংবা ঝগড়া, এই বিষয়টাকে অপছন্দ করা হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। অতএব সেই ঝগড়ায় জয়ী বিজয়ী হওয়ার জন্য কোনো প্রশ্ন করা, প্রশ্ন উত্তর দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুম্মা ক্বালা শাতিবী রাহিমাহুল্লাহু তাআলা হাযিহি জুমলাতান মিনাল মাওয়াদি'আল্লাতী ইউকরাহু সুআল ফিহা। আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ বলতেছেন, হাযিহি জুমলাতুম মিনাল মাওয়াদি'আল্লাতী ইউকরাহু সুআল ফিহা। এই সমস্ত বিষয়গুলো, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলো হচ্ছে এমন জায়গা, এই জায়গাগুলোতে সুয়াল করাটাই মাকরুহ বা অপছন্দনীয়। ওয়ায়ুকাসু আলাইহি মা সিওয়াহা, এবং এর বাইরে আরো আরো যা রয়েছে ওইগুলিকেও এর সাথেই পেয়াস করা হবে। অর্থাৎ এখানে যে 9টা বিষয় স্পেসিফিক উল্লেখ করা হলো, অর্থাৎ 9টা বিষয়ে যে নির্দিষ্টভাবে উল্লেখ করা হলো, তো সেই নির্দিষ্টের বাইরেও এরকম এর সাথে পেয়াস করে, এর সাথে বিবেচনা করে অন্যান্য বিষয়গুলোকেও যেখানে ফতুয়া না দেওয়াটা উচিত, সেখানে ফতুয়া দান থেকে বিরত থাকতে হবে। ওয়ালাইসান নাহিউ ফিহা ওয়াহিদান বাল ফিহা মা তাশতাদ্দু কারাহিয়াত। আচ্ছা, ওয়ালাইসান নাহিউ ফিহা ওয়াহিদান, এ ব্যাপারে নাহিটা তা নয় একটা, একটা মানে এ ব্যাপারে একটা নিষেধাজ্ঞাই নয়। বাল ফিহা মা তাশতাদ্দু কারাহিয়াতুহু ওয়া মিনহা মা ইয়াখিফু ওয়া মিনহা মা ইয়াহরুমু ওয়া মিনহা মা ইয়াকুনু মাহাল্লু ইস্তিহাদ। তো নাহির যে প্রকারগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেই নাহিগুলো কিন্তু একরকম ছিল না, বরং তন্মধ্যে কিছু কিছু তো হারাম আমরা জেনেছি, যে কোন কোন ক্ষেত্রে মাসালা বা ফতুয়া প্রদান করা হারাম, কোন কোন ক্ষেত্রে ফতুয়া প্রদান করা মাকরুহ। আবার কোন কোন ক্ষেত্রে ফতুয়া অমিনহা বাল ফিহা মা তাশতাদ্দু কারাহিয়াতুহু অমিনহা মা ইয়াখিফ। অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যেগুলো কি আহ, এক হতে পারে যেটা গোপনীয়, অর্থাৎ যেটা অপ্রকাশ্য অস্পষ্ট। আর চাউমিনহা মা ইয়াহরুমু, এর মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে যেটা ফতুয়া দেওয়া হারাম। আমিনহা মা ইয়াকুনু মাহাল্লু ইস্তেহাদ, আবার এর মধ্যে কোনো কোনো স্থান রয়েছে যেই স্থানে বা যেই বিষয় ব্যাপারে ব্যাপারটা মাহাল্লু ইস্তেহাদ, অর্থাৎ ইস্তেহাদের জায়গা, এমন এমন জায়গাগুলো থেকেও ফতুয়া দান থেকে বিরত থাকতে হবে। ওলামায়ে কেরাম আমরা ইতিমধ্যে সাজেশন পেয়েছি, সেই সাজেশনের মধ্যে ফতুয়া প্রদানের বিষয় কোন কোন জায়গা বা কোন কোন অবস্থায় ফতুয়া দান থেকে বিরত থাকবে, সে একটা প্রশ্ন কিন্তু রয়েছে। তো আমরা যে সাজেশন দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন, তো সেই সাজেশন থেকেই আমরা প্রশ্ন করব ইনশাআল্লাহ। সেখান এই যে কয়টা দেওয়া হয়েছে, এই কয়টার মধ্য থেকে পাশ করার ব্যবস্থা থাকবে, কিন্তু ওলামায়ে কেরামের বাইরে থেকে প্রশ্ন হতে পারবে না বিষয়টা কিন্তু এমন নয়। এর বাইরে থেকেও প্রয়োজনে দু একটা প্রশ্ন হতেও পারে। অতএব আমরা শুধু নির্দিষ্ট কয়েকটা প্রশ্নের উপরে নির্ভরশীল হয়ে বসে থাকবো না, আমরা এর বাইরেও কিছু মোতালা ইনশাল্লাহ করব। তো এবারে মোসান্নেফ রাহিমাহুল্লাহ ভিন্ন আর একটা বিষয় আলোচনা নিয়ে আসছেন, তা হচ্ছে আর রুজু আনিল ফাতুয়া, ফতুয়া থেকে রুজু করা। ফতুয়া প্রদান করেছিলেন, কিন্তু কোনো কারণে অথবা সেটা ভুল প্রমাণিত হওয়ার কারণে সে ফতুয়া থেকে রুজু করারও একটা বিধান, একটা পদ্ধতি রয়েছে। সে বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছে। তো ইয়াজিবু আলাল মুফতি ইন যাহারা খাতাআন ফি ফাতওয়াহু আন ইয়ারজিয়া আন ফাতওয়াহু সাবিকা। একজন মুফতির জন্য ওয়াজিব হচ্ছে, যদি প্রকাশ পায় কোনো ভুল তার ফতোয়ার মধ্যে, তখন তার জন্য ওয়াজিব হচ্ছে আইয়ারজিয়া আন ফাতওয়াহু সাবেকা, তার সাবেক
যে ফতুয়া প্রদান করেছিলেন সেই ফতুয়া থেকে রুজু করা এটা তার জন্য ওয়াজিব হবে। ওয়ান লা ইয়াখজাল মিন যালিক, আর এতে যেন সে অপমান বোধ না করে। একজন মুফতি সাহেব তিনি একটা ফতুয়া দিয়ে ফেলেছেন, কিন্তু হয়তোবা মুস্তাফতির কথা বুঝতে তার হয়তোবা আহ, বুঝতে তিনি পারেন নাই, বা মুস্তাফতির কথা থেকে তিনি মাফহুম নিতে পারেন নাই। এমত অবস্থায় তিনি একটা রায় দিয়ে ফেলেছেন। অথবা হতে পারে যে তার ওই সময় তার এলমে ছিল যে এটার রায় এটা, সে অনুযায়ী তিনি রায় দিয়েও দিয়েছেন, কিন্তু পরবর্তীতেই তিনি স্পষ্ট হলেন, তার কাছে জাহের হলো যে তার এই ফতুয়াটা ভুল হয়েছে। তখন তিনি তার ফতুয়া থেকে রুজু করবেন, ফতুয়া প্রত্যাহার করবেন। এবং এই ফতুয়া প্রত্যাহার করতে গিয়া একজন আলেম, একজন মুফতি সেজন্য অপমান বোধ না করে, যে এটা মানুষ আবার কি মনে করবে, না যা বলছি তো বলছি। না, আপনার খায়েশাত পূরণের জন্য, আপনার প্রবৃত্তি চারিতার্থ করার জন্য কিন্তু আপনি মুক্তি নয়, বরং আপনি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, পক্ষ থেকে আপনি প্রতিনিধি। অতএব আল্লাহ এবং তার রসুল যেটা বলেন নাই আপনি বলছেন তারা বলেছেন, এটা এত জঘন্য। তো সেক্ষেত্রে আমার মান অপমানের দিকে আমার খেয়াল করা যাবে না, বরং এক্ষেত্রে এই ফতোয়াটা প্রত্যাহার করাটা মুক্তির জন্য ওয়াজিব। এবং নিজের নফস যদি এরকমটা মনে করেও থাকে, সেটাকে সুযোগ দেওয়া যাবে না, বরং তিনি ফতোয়াটা প্রত্যাহার করবেন। وجاء في خطاب سيدنا عمر بن الخطاب رضي الله عنه إلى أبي موسى الأشعري رضي الله تعالى عنهما: لا يمنعك قضاء قضيته بالأمس، راجعت في نفسك وهديت لرشدك أن تراجع। আচ্ছা, এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি একটা হাওয়ালা এনেছেন যে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছিলেন যে লা ইয়ামনাউকা কাযাইতাহু বিলামসি, তোমাকে যেন বারণ করতে না পারে এমন একটা ফয়সালা, যেই ফয়সালাটা তুমি গতদিন দিয়েছো। তো রাজাতা ফিহি নাফসাকা ওয়া হুদিতা লিরুশদিকা আন তুরাজিআল হক, তোমাকে যেন বারণ না করতে পারে যে তুমি সেটাকে রাজাত করবে, রুজু করবে, প্রত্যাহার করবে, এবং তুমি সঠিক পথে পরিচালিত হবে, এবং তুমি হকের দিকে ধাবিত হবে, হকের দিকে প্রত্যাবর্তন করবে। অর্থাৎ তুমি ভুল একটা ফতুয়া দিয়ে ফেলেছো। ভুল ফতুয়া দেওয়ার পরে তোমার কাছে যখন সেটা প্রকাশ হয়েছে, স্পষ্ট হয়েছে যে আমার এই ফতোয়াটা ভুল ছিল, তো এমত অবস্থায় সেই ভুলটাকে শুধরানোর ব্যাপারে, বাতিল অর্থাৎ ভুলটা থেকে আহ সঠিকের দিকে রাজাত করতে, রুজু করতে তোমাকে যেন কোনো কিছু বারণ না করে। যেহেতু ফাইনাল হাক্কা কাদিম, যেহেতু হক যেটা, হক কিন্তু কাদিম। ওয়াইনাল হাক্কা লা ইউবতিলহু শাইউন, আর যেটা হক সেটাকে কোনো কিছুই বাতিল করতে পারে না। আর মুরাজাতুল হাক্কে খায়রুম মিনাত তামাদি ফিল বাতিল। আরেকটা বিষয় হচ্ছে বাতিলের উপরে তামাদি থাকা, বাতিলের উপরে চলমান থাকার চেয়ে বরং হকের দিকে মোরাজাত করাটাই হচ্ছে উত্তম। তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি, যেহেতু এখানে কোনো ফতুয়া প্রদান করে ফেললে, সে ফতুয়া যদি কোনো প্রকারের ভুল প্রমাণিত হয় কিংবা আমার কাছে ভুলটা ধরা পড়ে, তখন একজন মুক্তির জন্য আবশ্যক করণীয় হচ্ছে তিনি তার ফতুয়াটাকে প্রত্যাহার করবেন, এবং এই সত্য সঠিক যেটা তিনি সেটাকে প্রকাশ করবেন, সেই ফতুয়াটা প্রদান করবেন। তো ওলামায়ে কেরাম, আমরা আজকের আমাদের এই বিষয়টা অর্থাৎ ইমতেনা আনিল ফতুয়া বিষয়টা শেষ করলাম। তো আমরা ইনশাআল্লাহ আর একটা বিষয় আজকে আলোচনা করতে চাই।
আর যেহেতু যে সাজেশন গুলো দেওয়া হয়েছে সাজেশন ভিত্তিক ক্লাস ইনশাল্লাহ পরবর্তীতে একটা দর্শ হবে। তো আজকের আমরা আর যে একটা বিষয় আলোচনা করব ইনশাল্লাহ, সেই বিষয়টা হচ্ছে আমরা ফতুয়া প্রদান করে টাকা পয়সা নিতে পারবো কিনা। এই একটা বিষয় সম্পর্কে ধারণা থাকাটা আমার মনে হয় একটু জরুরি। আল উজরাত আলাল ইফতা। আল উজরাতু আলাল ইফতা তথা ফতুয়া প্রদান করে কোনো উজরাত নেয়া, ফতুয়ার বিনিময়ে ফিস নেয়া, টাকা নেয়া, এটা কতটা বৈধ অবৈধ, কতটা জায়েজ না জায়েজ, এই বিষয়টা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। তো এখানে আল উজরাতু আলাল ইফতার ব্যাপারে মুসান্নিফ রাহিমাহুল্লাহ যে আলোচনা করেছেন তা হচ্ছে ইয়াজিবু আলাল মুফতি আল্লাহ ইয়াসআলা আন ইফতাইহি আজরান। একজন মুফতির জন্য ওয়াজিব, একজন মুফতির জন্য ওয়াজিব হচ্ছে তিনি তার ফতুয়া প্রদানের ব্যাপারে কোনো প্রকারের উজরাত চাইতে পারবেন না। কোনো ফতুয়ার বিনিময় চাওয়া, এটা না চাওয়াটা তার জন্য ওয়াজিব। আমরা অবশ্যই বুঝতে পেরেছি। তো ফতুয়া প্রদান করে এর ফিস দেন, ফতুয়ার চার্জ দেন, কিংবা ফতুয়া টাকা দেন বা এর বিনিময় দেন, এ ধরনের চাওয়া থেকে বিরত থাকাটা একজন মুক্তির জন্য ওয়াজিব। ওয়া যাকারাল আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা আন শারহুল ওয়াহবানিয়া। এই শরহে ওয়াহবানিয়ার মধ্যে আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তিনি যেটা জিকির করেছেন, আন্নাহু লা ইয়াজুজু আখযুল উজরাতি আলাল ইফতা বিল লিসান। এখানে মোলাক্কাস কথাটা কিন্তু এসে গেছে, তা হচ্ছে মৌখিক যখন কোনো ফতুয়া প্রদান করবে, অর্থাৎ কেউ কোনো মাসালা জিজ্ঞেস করলেন আর আপনি মৌখিকভাবে সেই মাসালার সমাধান দিয়ে দিলেন, তো এখানে যেটা বলছে যে লা ইয়াজুজু আখযুল উজরাতি আলাল ইফতা বিল লিসান, মৌখিকভাবে কোনো ফতুয়া প্রদানের বিনিময় গ্রহণ করা এটা একজন মুফতির জন্য জায়েজ নয়। তবে ওয়াজুজু আখযু উজরাতিল কিতাবা, হ্যাঁ, তবে যদি এমন হয় যে তাকে আহ, এটা লিখে দিতে হবে, অর্থাৎ তার ফতোয়াটা লিখিত দেয়া প্রয়োজন, তার সে লিখিত নিবে, তো সেক্ষেত্রে তাকে কাগজ, কলম, কালি ইত্যাদি যে বিষয়গুলো থাকে বা তার নির্ধারিত জন্য সময় ইত্যাদি ইত্যাদি থাকার কারণে বলছে ওয়াইয়াজুজু আখযু উজরাতিল কিতাবা, কেতাবা তথা লেখার বিনিময় গ্রহণ করাটা এটা তার জন্য জায়েজ। এখানে ওলামায়ে কেরাম কথাটা পরিষ্কার, তা হচ্ছে ফতুয়া প্রদানের জন্য নয়, বরং আলাদা কাগজ, কলম, সময় ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কারণে যদি কেউ লিখিত ফতুয়া নেওয়ার আগ্রহী থাকে বা লিখিত দিতে হবে এরকম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে লেখার বিনিময় তার উজরাত নেওয়া জায়েজ হবে। তবে মা হাজাল কাফে আনজালিকা আওলা, তবে এখানেও কিন্তু এক্ষেত্রেও উজরাত নেয়া থেকে বিরত থাকাটাই হচ্ছে আওলা। অকাল নাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা আল মুখতারু। আচ্ছা, কি বলছে আল্লামা নববী রাহিমাহুল্লাহ, যেটা বলছেন যে আল মুখতারু লিতাসাদ্দি লিল ফতওয়া আন ইয়াতাবাররা বিযালিক।
একজন মুক্তির জন্য সর্বোত্তম হচ্ছে সে ফতুয়া প্রদানের এই কাজটাকে সে একটা তাবাররু হিসাবে, এটা আমরা কি বলবো, স্বেচ্ছাসেবক হিসাবে সে গ্রহণ করবে, যে এটা আমি আল্লাহ পাকের রেজামন্দির জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার মানুষে আর সমাজের মানুষের ভিতরে দিনের সঠিক সমাধান দান করবে, আমি এই ফতুয়ার কাজটা করব। এই চিন্তাটা করাই হচ্ছে একজন মুক্তির জন্য সর্বোত্তম কাজ। ওয়াজুজু আইয়াখুজা আলাইহে রিজকান মিন বাইতুল মাল। তবে হ্যাঁ, এক্ষেত্রে তিনি বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে যদি বেতন গ্রহণ করেন, এটা তার জন্য বৈধ হবে। ইল্লা আইয়াতাআইয়ানা আলাইহি ওয়ালাহু কিফায়া। তবে সেক্ষেত্রেও যদি এটা আইন হয়, ফরজে আইন যদি তো হয়, অর্থাৎ তার জন্য এমন একটা অবস্থা, যেই অবস্থাটা এটা তার ব্যক্তিগত ভাবেই, হ্যাঁ, যে একজন মুসলিম হিসেবেই তার এই রায়টা দেয়াটা তার উপরে আবশ্যক, এমন অবস্থায় নয়। আর একটা হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আমরা আর 5 মিনিট কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। এরপর মুহতামিম উস্তাদ জি যুক্ত হয়েছেন ইনশাল্লাহ। 7টা থেকে আমাদের 10টা হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা যেহেতু আমাদের সময় আর আমাদেরকে সামনে আগাতে দিচ্ছে না, তো ওলামায়ে হযরত, আজকে যে দর্শ, এই দর্শ কেন্দ্রিক আমাদের কারো কোনো সোয়াল আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি, বলতে চাচ্ছিলাম আজকের যে প্রশ্নটা, এটা তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গেল, ফতোয়া দেওয়া থেকে বিরত থাকার বিষয়টা, 9টা জি বিষয়। জি। তো উস্তাদ দিকে জিজ্ঞেস করতে চাচ্ছি, এটা কি আসার সম্ভাবনা আছে? আসার সম্ভাবনা, এটা দেখবেন সাজেশনের মধ্যে এখানে আছে আছে। আমাদের ইতিমধ্যে প্রশ্ন দিয়ে দিয়েছে, সেখানে সম্ভবত এই প্রশ্নটা আছে। জি জি। জি জি। তবে আপনারা জি পরীক্ষায় ভালো করেন বা ভালো যাতে করতে পারেন, সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা অবশ্যই দৃষ্টি রাখবো। প্রশ্ন ইনশাল্লাহ সেভাবেই আমরা করবো ইনশাল্লাহ। জি, তো সব ইনশাল্লাহ। মিলিয়ে কথা হচ্ছে, পরীক্ষাই তো আমাদের মুখ্য নয়। আসলে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, শুধু আজকে বা গত দর্শেই নয়, আমাদের পুরা আমাদের মহতামিম সাহেব, হাফেজাউল্লাহ, তিনিও আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং বারাকাতি দর্শ দিচ্ছেন। তো সব মিলিয়ে আমাদের দর্শগুলো কিন্তু প্রত্যেকটা দর্শই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়েই আলোচনা। তো সেক্ষেত্রে শুধু পরীক্ষাই নয়, আমরা একটু জানার আগ্রহ নিয়ে, হ্যাঁ, নিজেদেরকে তৈরি করার জন্যই আমরা ইনশাল্লাহ একটু বেশি বেশি পড়ার চেষ্টা করব, মোতালা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো জি ওস্তাদ, তাহলে আমরা, আলহামদুলিল্লাহ, অনেক জি, ইনশাল্লাহ। অনেক ফায়দা হচ্ছে ওস্তাদ, জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ পড়ি কিন্তু অনেক মনে থাকে না, এই হলো সমস্যা। মনে থাকবে না, এটাই স্বাভাবিক, এজন্যই বেশি বেশি মোতালা করতে হবে। এবং আমরা শুরুতে যে কথা বলেছি, কিতাব সংগ্রহ করবেন, এবং মাঝে মধ্যেই দৈনিক রুটিনের মধ্যে একটু কিতাব মোতালার জন্য একটা সময় রাখবেন। কাজ তো চলবেই, এর মধ্যে একটু সময় বের করে আমরা জি। ইনশাল্লাহ মানে আমরা একটু যদি মোতালা করি, মোজাকারা করি, ইনশাল্লাহ দেখবো মনে থাকবে। তো আমরা তাহলে শেষ করতে পারি, কি বলেন? ইনশাল্লাহ। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم জাযাকাল্লাহ। ورحمة আসসালামু الله আলাইকুম। وبركاته. شكرا. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি ভালো উস্তাদ জি আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আহ,
আপনাদের চেহারা দেখা যাচ্ছে না, ভিডিও কোন দিকে গেল? ওস্তাদ আমার ক্যামেরায় সমস্যা হয়ে গেছে দুই ক্যামেরায় সপ্তাহ সমস্যা ধরে। হয়ে গেছে? আমার দুই দেখানোর সপ্তাহ সমস্যা হচ্ছে, আপনাদের চেহারা দেখা যাচ্ছে। আমরা তো দেখতে আলহামদুলিল্লাহ। পাচ্ছি। আচ্ছা, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইরা। الوقت اختصار جدا. بارك الله فيك. في المحاضرة الماضية احنا ايش الآية 179؟ يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى، الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى، فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان، ذلك تخفيف من ربكم ورحمة، فمن اعتدى بعد ذلك فله عذاب عليم، ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. احنا وصلنا لطائف التفسير. أكرم الله هذه الأمة محمدية فشرع لهم قبول الدية. আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে দিয়তকে কি রাখছে? হ্যালো, শুনে যাইতেছে? জি উস্তাদ, জি শোনা যাচ্ছে। জি। জি উস্তাদ জি শুনছি। উস্তাদ। এই এই উম্মতকে আল্লাহ তাআলা কেসাসের মাধ্যমে দিয়ত কবুল করেছে। দিয়ত কবুল করেছে। আগের উম্মতে দিয়ত কবুল ছিল না। 100টা উট দিবে, 100টাই দিবে, এইরকম ছিল। আমাদের এখানে রাওয়াল বুখারী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কানা ফি বনি ইসরাঈল আল কিসাস ওয়া লাম ইয়াকুন আদ-দিয়া। وقال الله لهذه الأمة كتب عليكم القصاص إلى من عفي له من أخيه شيء فالعفو قبول الدية في العمد فاتباع بالمعروف وأداء إليه بإحسان، ولكم في القصاص حياة. قال الجزاز إذا علم الرجل أنه إن قتل قتل أمسك عن القتل. মানুষ যখন জানবে যে সে যদি কি হয় আরেকজনকে মারে, তাকেও মরতে হবে, আরেকজনকে কতল করলে তাকেও কতল হতে হবে, তখন আমসাকা আনিল কতল, সে কতল থেকে রুকি যাবে আর মানুষ হত্যা করবে না। তাহলে ফাকানা ফি যালিকা হায়াত, এখানে রয়েছে হায়াত। অর্থাৎ 18 কোটি মানুষের মধ্যে 18 জন মারি ফেললে, তাহলে 18 কোটি মানুষের মধ্যে 18 জন বিয়োগ হলো, কাতল মকতুল মিলিয়ে 36 জন বিয়োগ হলো, বাকি 17,99,99,999 জন বেঁচে গেল। এটি শুদ্ধ কিনা অশুদ্ধ? ফাকানা ফি যালিকা হায়াত লিল্লাযী হাম্মা বিকতলিহি ওয়া লিনাফসিহি। আর এইটাই হচ্ছে হায়াত, যে কি করবে, ইচ্ছে করবে একজনকে কতল করার। লিআন্নাহু মিন আজলিল কিসাসে আমসাকা, সেই তাকে যে হত্যা হতে হবে এই কারণে সে আরেকজনকে কতল করবে না। যত রাগ আসুক, যত কিছু আসুক, আরেকজনকে মানবে না। বাইয়িনাত হাযিহিল আয়া আলা ওয়াজাজিয়াতিহা হিকমাতুল কিসাস। এই আয়াত 179 নম্বর আয়াত, এই আয়াতে হিকমত রয়েছে। বিউসলুবিন লা ইউসামা ওয়া ইবারাতিন লা তুহাকা ওয়াশতাহারা আন্নাহা মিন আবলাগি আইয়ুল কুরআন। এমন ভাবে সুন্দরভাবে বর্ণনা করেছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন
ইয়া উলিল আলবাব আবলাগা, এইটা বলাগাত ফাসাহাত যত আছে সবগুলি এই আয়াতে উদ্ধৃত হয়েছে। সুতরাং কেসাসের মধ্যে যে হায়াত রয়েছে আল্লাহ তাআলা এটি কি করেছে, বর্ণনা করেছে বেউসলুবিন শরঈয়া, শরঈ যেইভাবে কি আছে, যে এখানে উল্লেখ আছে কিভাবে কতল করবে, কিভাবে খেসাস একজন আরেকজনকে কতল করলেন, এখানে কিভাবে দিয়ত নেওয়া হবে, সুন্দরভাবে এখানে এগুলি বর্ণনা করেছে। এখন আসেন, এখানে আল্লাহ তাআলা এত সুন্দর করে বর্ণনা, এত তাকরীর আসান করেছে। এখানে শরীয়তের হুকুম কি? হাল ইউক্তালুল হুররু বিল আবদে, একজন গোলাম আরেকজন আজাদ মানুষকে হত্যা করেছে, তাহলে তাকে কি কতল করা হবে? ফাযাহাবা জুমহুরু আন্নাল হুররা লা ইয়াকতুলু বিল আবদে, আজাদ ব্যক্তিকে আবদের পরিবর্তে কতল করা হবে না। ওয়াযাহাবাল হানাফিয়্যা আন্নাল হুররা ইয়াকতুলু বিল আবদে, আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার সাহাবীরা আবু ইউসুফ, জফর ইবনুল হুজালি, হাসানুস শাইবানি, এরা সবাই বলতেছে আল হুররু ইউকতুলু বিল আবদ, আজাদ মানুষকে হত্যা করা হবে গোলামকে হত্যা করলে। কেননা সেখানে মুসাওয়াত, বরাবর একটা জিনিস আসছে। এখন সামনে আসতেছে এগুলো আদিল্লাতুল জমহুর, জমহুরের মাসলাক হলো যে আজাদকে, আজাদ মানুষকে গোলামের পরিবর্তে হত্যা করা হবে না। কিতাবুল্লাহ থেকে আয়াত, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আওজাবাল্লাহুল মুসাওয়াত সুম্মা বায়্যানা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, ইয়ানি উকতুলুল কাতিল ইযা কানা মুসাবিয়ান লিল মাকতুল, কাতিলকে হত্যা করেন যদি সে বরাবর হয় মানের দিক দিয়ে এবং দুনিয়ার এই সম্পদ আর বিভিন্ন মান সম্মান এদিক দিয়ে যদি মুসাবিয়ান বরাবর হয়, কাতিল মাকতুল যদি বরাবর হয়, ওয়ালা মুসাওয়াতা বাইনাল হুররি ওয়াল আবদে, হুর এবং আবদের মধ্যে কোনো মুসাওয়াত নাই, পরিমাণ নাই। এইটা হলো এক নম্বর, এক দলিল। দুই নম্বর আস-সুন্নাহ ফিমা রাওয়াল বুখারী আন আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া আব্দুর রহমান আল বাইলামানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা তুকতালু মুসলিমুন বিকাফিরিন, মুসলমানকে হত্যা করা যাবে না কাফেরের পরিবর্তে। একজন মুসলমান একজন কাফেরকে হত্যা করে ফেলছে, তাকে কি হত্যা করা হবে? মুসলমানকে হত্যা করা হবে না, কেননা তাদের মধ্যে কোনো মুসাওয়াত নাই, তাদের মধ্যে কোনো সমপরিমাণ নাই। বরং কাফেরদেরকে কি বলেছে? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ওয়া হুম লা ইউমিনুন, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো, নির্দিষ্ট শর হলো আশরুল শর, আশরার সবচেয়ে নিকৃষ্ট হলো যারা কুফরি করে, যারা ঈমান আনে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা শাররুল বারিয়া, তারা হলো জগতের নিকৃষ্ট প্রাণী। যারা কুফরি করছে ইহুদিদের মধ্যে, যারা নাসরাদের মধ্যে কুফরি করছে, যারা মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী।
আদিল্লাতুল হানাফিয়া, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর প্রমাণ, কুতিবা আলাইকুমুল কিসাস আম্মা, এখানে কেসাসের শব্দ উল্লেখ করা হয়েছে, এইটা হলো আয়াত আম। واستدلوا بقوله تعالى وكتبنا عليهم أن النفس بالنفس أن النفس بالنفس, নফস বলছে এখানে, কাফের মুশরিক এইটা বলে নাই, বরং এখানে নফস বলছে। আল মুসলিমুনা তাতাকাফাউ দিমাহুম ওয়া ইয়াসআ বিযিম্মাতিহিম আদনাহুম ওয়া হুম ইয়াদুন আলা মান সাওয়াহুম ফায়াকুনুল আবদু মাসাবিয়ান লিল হুর। মুসলমানরা তার রক্ততে এক বরাবর, তাদের জিম্মিদেরকে তারা কদর করে। জিম্মি মানে যারা আহলে কিতাব, নাসারা, যারা মুসলমান রাষ্ট্রে থাকে, ওহুম ইয়াদুন আলা মান সাওয়াহুম, তারা সবাই এক হাত মুসলমানরা। ফায়াকুনুল আবদু মাসাবিয়ান লিল হুর, এখানে আব্দ গোলাম এইটা হুরের, আজাদ ব্যক্তির বরাবর। 3 নম্বর, আখরাজাহুন নাসাই মিন হাদিসে মান কাতালা আবদাহু কাতালনাহু ওমান জাদাহু জাদানাহু ওমান খাসা খাসাইনাহু ফাহাদা নাসসুন আলা আন্নাল হুররা মাসাবিন লিল আবদ ওয়া আন্নাল ইসলাম লাম ইফরিক বাইনাল আবদ ওয়াল হুর। ইমাম নাসাই রাহমাহুল্লাহ এই হাদিসটা আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেন যে মান কাতালা আবদাহু কাতালনাহু, যে একজন গোলামকে কতল করেছে, আল্লাহ রসুল বলতেছে তাকে আমি কতল করব। অমান জাদানাহু জাদাহু জাদানাহু, যাকে আঘাত করেছে তাকে আমি আঘাত করব। অমান খাসাহু খাসাইনাহু, যাকে খুশি বানাই দিছি, অর্থাৎ তার লিঙ্গে থেতলাই দিয়েছে, মর্দামি শক্তি কেড়ে দিয়েছে, তাকে খুশি করা হবে। ফাহাদা নাসসুন আলা আন্নাল হুররা মাসাবিন লিল আবদ, এইটাই বুঝায় যে আজাদ ব্যক্তি হোক অথবা আব্দ হোক, এইটা ঈমানের মধ্যে সবাই এক বরাবর। বরং ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। সেই জন্য বেলাল হাবশী হওয়া সত্ত্বেও, কালো কুৎসিত হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলে তাকে মসজিদের, মদিনার মসজিদের মুয়াজ্জিন বানাইছে। আবু বকরের উপর ফজিলত দিয়েছে। আবু বকরকে ফজিলত দিয়েছে কিসের উপর? হুকুম, আহকাম, সরকার, এই ব্যাপারে। কিন্তু বেলালকে সমস্ত কিছুর উপর মুয়াজ্জিন বানাইছে, মানে কথাটা আতালুন আনাকে ইয়াউমাল কিয়ামা, মুয়াজ্জিনের আরো অনেক ফজিলত। যাই হোক, সুতরাং এখানে আন আব্দুর রহমান আল বাইলামানি কাতালা মুসলিমুন বিমুআহিদিন ওয়া ইন ওয়া আনা আকরামু মান ওয়াফা বিজিম্মাতিহি। বাইলামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে বাইলামানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল ইরশাদ করেন যে মুসলমান কতল করবে একজন মুআহিদকে। মুআহিদ মানে ইসলামী সরকার হবে, ইসলামী সরকারের অধীনে যে ইহুদি নাসারা কুফাররা জিম্মি হিসেবে থাকবে, ইসলামী সরকারকে প্রণোদনা দিয়ে উয়ুতুল জিজিয়া আন ইয়াদিন হুম সাগিরুন, জিজিয়া দিয়ে, কর দিয়ে মুসলমান রাষ্ট্রে থাকবে। তাদেরকে হত্যা করা হলে, যাদের সাথে সরকারের সাথে চুক্তি হয়েছে, এই সরকারে, মুসলমান সরকারের সাথে যদি মুআহিদ থাকে চুক্তিভিত্তিক, তাহলে তাকে যে হত্যা করবে, আল্লাহ রসুল বলছে আমি তাকে হত্যা করব। এবং একজন মুসলমানকে হত্যা করেছে বেমুআহিদ, যারা
চুক্তিভিত্তিক থাকতেছে মুসলমান রাষ্ট্রে তাদের। ওয়ানা আকরামু মান ওয়াফা বিজিম্মাতিহি, আমি সম্মান করব যে জিম্মিদেরকে সম্মান করে। অকাল শেখুল ইসলাম হাদাল হাদিস লাইসা বিমুসনাদ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে তাইমিয়া বলেন এই হাদিসটার কোনো সনদ নেই। ওয়াজাবাল জমহুর জাহিরুল আয়া বিকিদ লা ইউক্তালুল আবদু বিল হুর ওয়ালাকিন আল আবদু ইউক্তালু বিল আবদ ফাল উলা আন ইউক্তালু বিল হুর। আব্দকে যখন আব্দের পরিবর্তে হত্যা করা হয়, তাহলে আব্দ তো মুসলমান, যদি মুসলমান হয়, যদি কাফের রয়ে যায় একে হত্যা করতে পারবে, অর্থাৎ হত্যা করলে তার কেসাস হবে না, বরং দিয়ত হবে। আম্মা কতলুর রজুল বিল মারআ ফাযালিকা সাবিতুন বিল ইজমা, পুরুষ যদি মহিলাকে হত্যা করে তাহলে পুরুষকে হত্যা করা হবে ইজমা। তাহলে এখানে শরঈ হুকুম কি? মুসাওয়াত, যে বরাবর, ইসলামী সরকারে সবাই বরাবর। এখন আপনি কোনটা নিবেন? আর তরজিহ, তরজিহ কি? আকুলু 175 নম্বর পৃষ্ঠা। আকুলু মাযহাব আবি হানিফা ফি কতলিল হুরর বিল আবদ মাকুল, হুরকে আজাদকে হত্যা করা হবে আব্দের পরিবর্তে, এটা হলো মাকুল। অর্থাৎ আকলে এইটা বলে, কারণ আব্দ মুসলমান, হুরও মুসলমান, এইরকম হলে মান কাতালা আবদাহু কাতালনাহু। আল্লাহ রাসূলের একটা হাদিস, মান কাতালা আবদ, যে কোন আব্দকে কতল করছে আমি তাকে কতল করব। ওম্মা কাতলুল মুমিন বিল কাফির আর রাজিহ লা ইউক্তালু মুসলিমুন বিকাফিরিন, কোন মুসলমান যদি কাফেরকে হত্যা করে তাহলে কি হলো, যে লা ইউক্তাল, মুসলমানকে হত্যা করা হবে না কাফেরের পরিবর্তে। সরকার চাইলে দিয়ত গ্রহণ করবে, পয়সা দিবে, কিন্তু মুসলমানকে হত্যা করা হবে না। আল হুকম সানি, 2 নম্বর হুকুম, হাল ইউক্তালুল ওয়ালিদু ইজা কাতালা ওয়ালাদাহু, যদি পিতা পুত্রকে হত্যা করে তাহলে পিতাকে কি হত্যা করা হবে? قال صلى الله عليه وسلم لا يقتل والد بولده, পরিষ্কার একদম, পিতাকে হত্যা করা হবে না পিতা যদি পুত্রকে হত্যা করে। এইখানে ইজমা, সমস্ত কিরা, সমস্ত ফিকহাবিদেরা একমত, লা ইউক্তালু ওয়ালিদুন বিওয়ালাদিহি, পিতাকে হত্যা করা হবে না পুত্রের পরিবর্তে। আহকামুল কোরআন, আল কুরতুবি, ইবনুল আরবি, এই 3 কিতাবে বিশ্লেষণ আছে, ব্যাখ্যা ভাবে আছে। এবং পিতার কথা, পুত্রের কথা আসতেছে সামনে। ক্বালা মালিক ইয়াকতুলু ইযা তাআম্মাদা কাতালাহু, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন পিতাকে হত্যা করা হবে যদি পুত্রকে ইচ্ছাকৃত, আযাব দেওয়ার কারণে নয়, যে আদব দিলাম, তাকে শৃঙ্খলা শিখানোর পরিবর্তে মারলো, মারার কারণে মরে গেল, তাকে হত্যা করা হবে না। যদি ইচ্ছাকৃত তাকে একটা বেত মারলো, সে মরি যাক, তাহলে তাকে কি করবে? নিয়তের উপরে টেপ। তাহলে পিতের নিয়তটা কোন সময় আসবে? যখন কিসে নিবে? রিমান্ডে নেওয়া হবে, পিতাকে জিজ্ঞেস করা হবে তোমার পুত্র কি হত্যা করতে চাও? ওয়ালা ওয়ালা তুকতালু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। সুতরাং কতল যেটা আছে এটা একদম শরীয়তে নিষিদ্ধ। ওয়া তারজিহ মাযহাবুল জমহুর, জমহুরের মাযহাব হলো যে
না, পিতাকে হত্যা করা হবে না, আজাদকে হত্যা করা হবে না, গোলামের পরিবর্তে পিতাকে হত্যা করা হবে না পুত্রের পরিবর্তে। ও আম্মা বেখালাফিল ইবিন ইজা কাতালা আবাহু ফাইন্নাহু ইয়াকতুলু বিহি মিন গায়রি খেলাফ লিআন্নাল আব সাবাবুল উজুদ। যদি পিতাকে পুত্র হত্যা করে, ইউকতালু বিহি মিন গায়রি খেলাফ, পুত্রকে হত্যা করা হবে কোনো ইখতিলাফ ছাড়া, কোনো মতভেদ নাই এখানে। সব উলামারা এক, সব কাদিরা এক, সব আইম্মাই মুজতাহিদিনরা এক, বরং ইত্তেফাকুল উম্মাহ, সমস্ত উম্মত এক। এখানে পুত্রকে হত্যা করা হবে পিতার পরিবর্তে। কারণ পিতা দুনিয়ায় আসার ডবল কারণ। দুনিয়ায় আসছি কি কারণে? যে বাবা মাকে বিবাহ করেছে, এই বিবাহের কারণে সঙ্গম হয়েছে, সহবাস হয়েছে। এই সহবাসের কারণে মনি নির্গত হয়েছে। এই মনির থেকে আল্লাহ তাআলা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু কারনান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত সুন্দর নাদু সুন্দর চেহারা, ফি আহসানি তাকবীম, কত সুন্দর করে বানাইছে এক ফোঁটা বীর্য থেকে, এক ফোঁটা মনি থেকে। এই মনিটা, এই বীর্যটা কার? পিতার। পিতা থেকে পুত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। খালেক হলো আল্লাহ তাআলা। পানি থেকে সৃষ্টি করেছে, তো পানিকে সৃষ্টি করেছে, মনিকে সৃষ্টি করেছে, উদ্ভিদকে সৃষ্টি করেছে, ঘাসকে সৃষ্টি করেছে, সমস্ত কিছু খালিক কুল্লি শাই, সব কিছুর সৃষ্টির মূলে হলো আল্লাহ তাআলা। তাইলে এই আল্লাহ সক্ষমতা দিয়েছে এক ফোঁটা বীর্যকে সাদা দেখলে কি রকম লাগে, সাদা বলগমের মতো। তো এখন এই বীর্য থেকে বের হয়ে আল্লাহ তাআলা কি দিয়েছে? একটা সুন্দর, কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে। এই মানুষটা তার পিতাকে মেরে ফেলবে, তাকে দুনিয়ায় রাখার আর কোন কি নেই, কারণ নেই, দুনিয়ায় তাকে রাখতে পারবে না। কত সুন্দর দেখেন। এখন আমাদের দেশে যেগুলো আছে, বালেক হয় নাই, অমুক হয় নাই, তো বালেক কি শরীয়তে নির্ধারণ করবে, নাকি কাদি দুনিয়ার এগুলি নির্ধারণ করবে? ওই কাদিয়ান ফিন্নার খেলাহুমা, দুই প্রকারের কাদি বিনা হিসেবে দোজকে। এই আমাদের দেশের কাদিরা সেই প্রকারের, বিনা হিসাবে তাদেরকে দোজক দেওয়া হবে। আর সবচেয়ে বেশি হলো আলেমদেরকে কষ্ট দিচ্ছে। এই কাদিরা, এই বিশের ভূতিরা আলেমদেরকে কষ্ট দিচ্ছে। কোন মসআলা তারা কি করে না, পরোয়া করে না। তাদের মন গড়া, মানব গড়া মতবাদে এক তো হুকুমত রাষ্ট্র চালাইতেছে, দ্বিতীয়ত আলেমদেরকে কষ্ট দিচ্ছে। এই যে আলেম উলামা, ফকিহবিদরা, মুফাসসিরিনরা, মুহাদ্দিসিনরা তাদের কারণে কষ্ট পাচ্ছে। তাহলে এই গুণগুলো কার কাছে যাবে? তাদের কাছে যাবে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ওয়ালাহু আজরুন ওয়া আজরুন মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান। যারা একটা খারাপ সুন্নত তরিকা সৃষ্টি করবে এই উম্মতের মধ্যে, সমস্ত কিয়ামত পর্যন্ত যত আমল হবে, সমস্ত আমলের গুদে তার কাছে পৌঁছবে। সুতরাং এত সহজ না এগুলো। বাপকে যদি কোনো পুত্র হত্যা করে, তাহলে বেলা খেলাফ পুত্রকে হত্যা করা হবে, ইউকতালু বিহি মিন গায়রি খেলাফ লিআন্নাল আবা সাবাবুল উজুদ। দুনিয়ায় আসার কারণ হচ্ছে পিতা।
এই ফিতাকে হত্যা করতে পারবে না। 3 নম্বর, হাল ইউক্তালুল জামাআ বিল ওয়াহিদ, কোন জামায়াতকে 10 জনে মিলে একজন মানুষকে হত্যা করে, 10 জন মানুষ, জি 10 জন মানুষ একজনকে হত্যা করেছে, তাহলে হাল ইউক্তালুল জামাআ বিল ওয়াহিদ, এই একজনের কারণে এক জামাতকে হত্যা করা হবে। আলা মাযহাবাইন, 2 মাযহাব এখানে। আল জমহুর আন্নাল জামাআ ইয়াকতুলুন বিল ওয়াহিদ, জমহুরের মাযহাব হচ্ছে একজনকে হত্যা করলে 10 জনে 10 জনকে হত্যা করা হবে। ওয়াল আইম্মাল আরবাআ, সমস্ত ইমামরা ফকিরে এই কথা বলেছেন। আন্না ওমর রাদিয়াল্লাহু আনহু কাতালা সাবআতুন ফি গোলাম, কাতালা বিসানআ وقال لو تمالى عليه أهل صنعاء لقتلتهم। এক গোলামকে হত্যা করেছে, 7 জনে মিলিয়ে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু 7 জনকে হত্যা করেছে এক গোলামের পরিবর্তে। তারপর বলেছে কি ওমরে, অকাল লাউ তামালা আলাইহি, যদি এই গোলামকে হত্যা করার পিছনে সমস্ত ইয়েমেনবাসী এক হতো, লাকাতালতুহুম, আমি তাদের সবাইকে হত্যা করতাম। এটা গোলাম মানে জেনতেন গোলাম নয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কতগুলো কষ্ট আছে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রয়োগ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন এই ওমরে কি বলছে, লৌ তামালা আলাইহি আহলে সানআ, যদি সানাবাসী এক হয়, ইয়েমেনের রাজধানী সানআ, এই সানআবাসীরা যদি এক হতো এই গোলামকে হত্যা করার, লাকাতালতুহুম, তাদের সবাইকে আমি হত্যা করতাম। সুতরাং ওমরে এরকম আরেকটা ঘটাইছে। কি ঘটাইছে? একজন আজাদকে আরেকজন 19 জনে মিলে, অর্থাৎ সেখানে জড়িত ছিল, পুরো 19 জনকে হত্যা করেছে। একই কথা বলেছে, লৌ তামালা আলাইহি আহলে সানআ লাকাতালতুহুম। মা রাওয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বর্ণনা করেন, লৌ আন্না আহলাস সামা ওয়া আহলুল আরদ ইশতারাকু ফি দামিন মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। ইয়া আল্লাহ, যদি সমস্ত আকাশে যারা আছে, জমিনে যারা আছে, তারা যদি সবাই শরীক হয়, ফি দামিন মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার পিছনে সব হত্যা করে, একজন মুমিনকে হত্যা করে জড়িত থাকে, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাদের সবাইকে আমি দোজখে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা সবাইকে দোজখে নিক্ষেপ করবে। আল্লাহর রাসূল যে কথা বলে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুতরাং নেজামিকে যারা হত্যা করেছে, সাইদিকে যারা হত্যা করেছে, যারা ওই যে একজন ফকিহ হত্যা করেছে, শেখুল ইসলাম কি আব্দুর রহমান, তারা যাদেরকে হত্যা করেছে, পুরো 18 কোটি বাঙালি এখানে দোষী। সত্য কথা বলতে হবে। আপনারা যদি দরজে সত্য কথা না বলেন, শিক্ষক পাঠশালায়, এটা একটা পাঠশালা তো, জামিয়া, এখানে যদি সত্য কথা না বলেন, জি আর ওস্তাদ। কোথায় সত্য কথা বলবেন? আর কোথায় সত্য কথা বলবেন? সুতরাং লৌ আন্না আহলাস সামা ওয়া আহলুল আরদ ইশতারাকু ফি দামিন মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার ওমান কাতালা মুমিনান মুতাআম্মাদান ফাজাযাউহু জাহান্নাম ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দা লাহু। বাস, এখানেই এই হাদিসটা বর্ণনা করেছে ইমাম আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা মিথ্যে কথা বলবে না, আল্লাহ রসুল তো সন্দেহ করা তো কুফরি। আল্লাহ রসুলের শানে কেহ এইরকম গুপ্তাহি করলে এইটা কি? এইটা সে তার জন্য আবাদুল আবাদ জাহান্নাম
আল্লাহ রসুলকে যে গালি দিছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দিলে তার জন্য আবাদুল আবাদ জাহান্নাম। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। তাফসীর দেখেন কিরকম। এখানে এই আয়াতগুলি শিখে নিবেন সবাই, এগুলো মুখস্থ করবেন। ওয়ান্না শারে শারা আল কেসাস লিহাফজিন নফস, শরীয়ত 3 নম্বর হচ্ছে শরীয়তে, এখানে আপনারা কোট বসাইবেন, আলিফ বা জিম দাল এইরকম যত কথা আছে এই কথার পিছনে পিছনে একটা লেজ লাগাই দিবেন, আবজাদ হাওয়াজ এই শব্দগুলো। জিম হচ্ছে আন্না শারে শারা আল কেসাস লিহাফজিন নফস ফাইজা আলিমান নাস আন্নাল জামাআ লা ইয়াকতুলু বিওয়াহিদিন লা তাআওয়ানাল আদা আলা কাতল আদাইহিম ওয়া বালাগুল আমাল ফি তাশাফফিহিম। যদি শরীয়তে কেসাসকে রাখছে কি জন্য? হিফজুন নফস, হিফজুন নফসের জন্য। এখানে হিফজুন নফস কি? যদি মানুষে জানে পুরো 18 কোটি বাঙালি মিলিয়ে ইসলামী সরকারের যে প্রধান হতে চায় তাকে হত্যা করবে, তখন লা তাআওয়ানুল আদা, শত্রুরা আলা কতলা আদাইহিম, তাদের শত্রুকে হত্যা করবে। মুসলমান মুসলমানের শত্রু হতে পারে, কাফের কাফেরের শত্রু হতে পারে। মুসলমান মুসলমানের হাম্বলি মুজাহাবের কিতাব মনসুর বিন ইউনুস বহুতি বলছে কি যে খুশি হয় আরেকজনের বিপদে সে শত্রু। এক মুসলমান বিপদে পড়ছে আর এক মুসলমান খুশি হয়েছে, ওই মুসলমানের শত্রু। সে মুসলমান হোক অমুসলমান হোক, কিন্তু শরীয় হুকুম হলো সে শত্রু। সুতরাং এখানে যদি মুসলমান শত্রুরা একজন মানুষকে, গুরুত্বপূর্ণ মানুষকে হত্যা করতে চায়, সবাই একসাথে মিলবে একজন মানুষকে হত্যা করার। যেরকম বিগত দিনে হত্যা হয়েছে, সাইদি সাহেবকে হত্যা করতে না পেরে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। এই জন্য শরীয়তে রাখছে কি যে আহলুস সামা আহলুল আরদ সবাই যদি এক হয়, আল্লাহ তাআলা সবাইকে দোজখে দিবে। যদি একজনকে হত্যা করার পিছনে 5,000 জন জড়িত থাকে, তাদের 5,000 জনকে হত্যা করা হবে একজনের বিপরীতে। এই যে যারা জল্লাদ আছে, এখন ইসলামী সরকার আসলে আমাদের অনেক আবেদন, যারা জল্লাদ, যারা ফাঁসির কাছে ঝুলাইছে কর্মচারী, যারা পরিকল্পনা করেছে, যারা এই করেছে, সবাইকে কেসাস, তাদেরকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হবে। এইটা কথা ভোটে দিবে না, এইরকম বললে আপনাদেরকে ভোট দিবে না। তো ভোট প্রথা ইসলামে আছে নাকি? এই যে ভোট প্রথা বাইর করছে, মানুষের বুদ্ধি করে, এই ভোট প্রথা এগুলি ইসলামে আছে নাকি? সুতরাং এইটা যেইটা কি আছে, ওরফ যেইটা আছে, ওরফকে গ্রহণ করতে বলছে আল্লাহ তাআলা। খুযিল আফওয়া ওয়া আমুরু বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সুতরাং ৪র্থ নম্বর হুকুম হলো কাইফা ইউক্তালুল জানি আনদাল কিসাস, যে কাতেল মেরে ফেলছে তাকে কিভাবে হত্যা করা হবে। মুমাসালা, সে পাথর মারি মারছে, তাকে পাথর মারবে। সে আর কিছু করেছে, জেনা করি মারছে, তাকে কি জেনা করবে না, তার জখরে পাথর অথবা কষ্ট দিয়ে মারা হবে। মুমাসালা, এইটা হলো জমহুরুল মাযহাব। আন্না ইহুদিয়ান রাদ্দাখা রাসু ইমরাতিন বিহাজরিন ফারাদ্দাখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রসুল তাকে হত্যা করেছে, এক ইহুদি, এক মহিলা ইহুদিকে মেরেছে কিসের দ্বারায়? মাথা থেতলে দিয়ে। আল্লাহ রসুলও তাকে মেরেছে পাথর দ্বারা থেতলে দিয়ে। সে যেই রকম পাথর দ্বারা মেরেছে, তাকেও পাথর দ্বারা মেরে ফেলা হয়েছে, পাথরে থেতলে দিয়ে। وذهب أبو حنيفة وأحمد أن القتل لا يكون إلا بالسيف لأنه إتلاف نفس بنفس। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং ইমাম আহমদ রাহমাহুল্লাহ উভয়ে বলেন যে কতল হলো, কতল লা ইয়াকুন ইল্লা বিসাইফি। কি দ্বারা কতল করা হবে? তলোয়ার দ্বারা কেটে ফেলা হবে। লিআন্নাহু ইতলাফু নাফসিন বিনাফসিন। কিসাস হচ্ছে এক নফসের পরিবর্তে আরেক নফস, অর্থাৎ একজনকে এক নফসকে হত্যা করেছে বিদায় তাকে হত্যা করা হবে, সেখানে অতিরিক্ত করা যাবে না। যেমন হাদিসে আছে লা কুদা ইল্লা বিসাইফ, সাইফ ছাড়া, তলোয়ার ছাড়া কোনো কেসাস দেওয়া হবে না। কুদ মানে কেসাস। ওয়ালাকুম ফিল কেসাসে হায়াতুন, কেননা তলোয়ার দ্বারা কতল করলে এটা একদম আসান, ফট করে দিল কেটে গেল, একটু ভিড়ের মতো খবর পাইবে না। আর যারা শহীদ হিসেবে যাইতেছে, শহীদ হিসেবে তলোয়ারে হইতে হচ্ছে, তারা তো আর কোনো ফিউরের মতো কামন নাই তাদের। তারা এই ভাষে, দুনিয়ার এই ভাষে তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে, মানুষ কাঁদতেছে, এই করতেছে, সে হাসতেছে, শহীদ হাসতেছে, যুদ্ধের ময়দানে শাহাদাত সে হাসতেছে, না হক না হক তাকে ফাঁসি দিচ্ছে, সে হাসতেছে, আল্লাহর কাছে চলে যাচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা মানুষকে বেশি দেওয়ার জন্য নিয়ে যায়, জিন এবং মানুষকে নিয়ে যায় মোমেনদেরকে বেশি দেওয়ার জন্য। যা দুনিয়ায় পাইছো পাও, বাকিগুলো আখিরাতে পাইবে। এখানে দুনিয়ায় আছে কি? এক মুঠ অন্নের জন্য তন্ন তন্ন করে ঘুরে বেড়াতে হয়, 24 ঘন্টা পরিশ্রম করতে হয়। এটা কি দুনিয়া? এখানে কিচ্ছু নেই, যা আছে পরকালে। সুতরাং যারা শাহাদাত, শহীদকে আল্লাহ তাআলা কি বলেছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। সুতরাং লা কুদা ইল্লা বিসাইফ, তলোয়ার দ্বারাই কেসাস দেওয়া হবে। ওইজা কাতালতুম ফাহসিনুল কিতলা ওইজা যাবাহতুম ফাহসিনুজ জিবহা। আল্লাহ রসুলের সাথ করেন, যদি কেহকে হত্যা করো তাহলে শুদ্ধ মতে ইহসানের সাথে হত্যা করো তাকে, অর্থাৎ তাকে একেবারে সুন্দরভাবে, সে যাতে কোনো কষ্ট না পায়। ওই যা যাবাহতুম ফাহসিনুজ জিবহা, কোনো কিছু জবাই করলে তাকে কি করো? সুন্দরভাবে জবাই করেন। গরু জবাই করতেছেন, ছাগল জবাই করতেছেন, মুরগি জবাই করতেছেন, এই যে কি, এই যে প্রাণীগুলো জবাই করতেছেন, ফাহসিনুজ জিবহা, সুন্দরভাবে জবাই করেন। ইন্নাল কাতালা বিগাইরি সাইফে মা তাহরিক ওয়াত তাফরিক ওয়ার রুদহ বিল হিজারা ওয়াল হাবস হাত্তাল মাউত ফাকানা ইতিদাআন। যদি কি ছাড়া, তলোয়ার ছাড়া হত্যা করা হয়, তাহলে অর্থাৎ জ্বালাইয়ে, আগুনে জ্বালাই দিলেন, অথবা ঘাটটা খল্লাটা খাটিয়ে শরীর থেকে আলাদা করে ফেললেন মশলা, অথবা পাথর দ্বারা মেরে ফেললেন, অথবা তাকে কারাগারে রাখলেন হাত্তাল মৌত, মৃত্যু পর্যন্ত, ফাকানা ইতিদা, এইটা হলো অতিরিক্ত হয়ে যায়। এটা ফামানি ইতিদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম। ফামানি ইতিদা, যে হত্যা করলো, যে এখানে অতিরিক্ত করলো,
এরপরে এরপরে কি আল্লাহ তাআলা ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, কিসাসে হায়াত রয়েছে। কিসাসে কি জন্য দিছে? ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে বনি ইসরাইলের এখানে আল্লাহ তাআলা হুকুম করেছে যে একজন মানুষকে জীবিত রাখলো, ফাকান্নামা, সে যেন সারা জগৎকে জীবিত রাখলো। সুতরাং খেসাসটা আসছে একমাত্র হত্যার বদলে হত্যা। এখানে কোনো ইমোশনে কাজ করবে না, এখানে কোনো শত্রুতায় কাজ করবে না, এখানে কোনো দেশ বিভাগে কাজ করবে না। এই যে মুক্তিযুদ্ধদেরকে গেল দিবেন না কি দিবেন? মুক্তিযুদ্ধেরা জয় বাংলা কইয়া অথবা আমার সোনার বাংলা কইয়া এতগুলো মানুষের কি নিল? তাদেরকে কে হত্যা করলো? যে তাদেরকে হত্যা করলে তারা বেঁচে থাকলো কেমন? তারা বেঁচে থাকছে কেমনে তাদেরকে হত্যা করলে? সুতরাং এই ব্যাপারে শরীয়তি হিসেবে, শরীয়ী হিসেবে এই মুক্তিযুদ্ধদেরকে আপনারা মূল্যায়ন করবেন। শরীয়ত কি বলে? তারা যে সত্যিই দেশ পরিবর্তন না, ইসলাম ধর্মের জন্য যদি জান দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। যদি দেশ ভাগ করবে আলু কুচু গোড়ার ডিম খাওয়ার জন্য, একটা স্বাধীন পাসপোর্ট পাওয়ার জন্য, আরেকটা কি খাওয়ার জন্য, স্বাধীনতা, মানুষের স্বাধীনতা আছে নাকি? আল্লাহ স্বাধীনতা দিলেই তো স্বাধীনতা পাইবে। এবং স্বাধীনতা জিনিসটা কোনোদিন চুপাইয়ে থাকে না। 5 বছর আগে হোক, 5 বছর পরে হোক, এইটি কি পারে স্বাধীনতা অর্জন করা যায়। কারণ লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাউফা ইউরা সুম্মা ইয়াজযাহুল জাযাআল আওফা ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। সুতরাং এই যে আলেমদেরকে কষ্ট দেওয়া, আলেমদেরকে হত্যা করা, শরীয়ী ফেকাবিদদের কোনো কথায় না ধরা এবং জুলুম করিয়া রাষ্ট্র দখল করিয়া তাদের শাসনগুলি কায়েম করা, এইগুলো এইগুলো সবচেয়ে বড় অপরাধ। এগুলো ফাসাদ, জীবনে ফাসাদ সৃষ্টি করা। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু। ফাসাদ সৃষ্টি করলে তাকে দুনিয়ায় আর রাখা হবে না। সুতরাং এই যে এখানে আমরা অনেক টাইম নিলাম, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, এই আয়াতের উপর আমরা অনেক টাইম নিলাম। এই আয়াত যদি সারা বিশ্বে চালু হয়, ও মুসলিম সমাজেও চালু হয়, সারা বিশ্বে যদি কিসাসের মাসআলাটা চালু হয়, আই ক্যান চ্যালেঞ্জ, আপনি কি দিতে পারেন? যে ওয়াদা দিতে পারেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ফালনুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা সুজলা সুফলা শস্য শ্যামলা নদী মেখলা এই সোনার বাংলায় শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে যদি এই কোরআনের আয়াতগুলো, আল্লাহ রসুলের হাদিসগুলো পর্যালোচনা করা হয়, এগুলো হুকুম দেওয়া হয়। একমাত্র তারাই সাকসেস। ওমান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তারাই বিরাট সাকসেস। মান ইউতিউল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রসুলের আনুগত্য করে, তাদের দুনিয়াও বেহেশত, পরকালও বেহেশত। এই দুনিয়ায় এত কষ্ট পাইতেছে, এইটা কোনো কষ্ট নয় আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় এইটা কোনো কষ্ট নয়। এখানে কষ্টের যেগুলো আছে এইগুলো, এই যে কি কষ্ট দেখছে মুসলমানেরা, যদি আগের আল্লাহ রসুলের জীবনটা ঘাঁটে এবং আগেকার নবীদের জীবনী ঘাঁটে, তাহলে এই কষ্ট কোনো কষ্ট নয়। আর আমার দেশের আলেমেরা সরকারি বেতন পাচ্ছে না, এইটা বিরাট কষ্ট জীবিকা নির্বাহের ক্ষেত্রে। কিন্তু যে সত্যিকার ভাবে নামাজ রোজা হজ যাকাত
এবং অন্যান্য কার্যাবলী মুসলমানদের কার্যাবলী যদি সঠিকভাবে পালন করতে পারে, তাদের উপর সব ফরজের বড় ফরজ হচ্ছে দিনকে প্রতিষ্ঠিত করা। দিন প্রতিষ্ঠিত না হলে এইগুলো কোনো কিছু কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। এই দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ না করলে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালুহুম, তাদের সমস্ত আমলনামা নষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহর আইনকে অপছন্দ করার কারণে। 1447 বছরের আগের আইন কি বাংলাদেশে চলবে? কারণ এই দেশে বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, তাদের কারণে হবে না এইরকম যদি যে ধারণা করে, সে কাফের। তার কোন আমল নামা রাত্রে শত তাহাজ্জুদ করুক, একেবারে 50 বছরের বুখারী শরীফ পড়াক, 100 বছর কোরআন মুখস্থ করুক, কোন কাজ হবে না এগুলো। কারণ যেখানে আল্লাহ তাআলা কিসাস এবং বিভিন্ন আইন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন, জালেমারা কেমনে বেহেশতে যায়? ইন্নাজ যালিমিনা হুমুল কাফিরুন, ফাসিকিনরা ফাসাকা আন আমর রাব্বি, ফাসিক আল্লাযী খারাজা আন ইতাআতি রাব্বিহি, যারা আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেছে তারা ফাসিক। আমার দেশে ফাসিক বলা হয় দাড়ি ছোট ঘুরছে কা, দাড়িতে রং লাগাইছো কা, এইটা বলে খারা ওই যারা দাড়ি রাখে না একদম তারাই। এইটা বলে যে এইটা তুমি কোথায় দুর্গ দিছ, যারা কি করে দাঁড়াইয়ে পেশাব করে তারাই, তুমি এইরকম করছো কা। সুতরাং শরীয়তের নিরিখে আপনি যদি পর্যালোচনা করি, আমরা আজও মুসলমান সমাজে ঢুকিও নেই। মুসলমানের যেটা আমানতু বিল্লাহ, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ, ঈমান এনেছে, ইসলাম আনে নাই। ইসলামের হুকুম যে এগুলো আছে, যে কেসাস, তারপর কি চুরি, তারপরে ডাকাতি, জেনা, মিথ্যে কথা বলা, পরের হক ধ্বংস করা, অর্থ পাচার করা, হ্যাঁ, এইটা ওই রকম। বা আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বিল মাআসি, ঈমান নষ্ট হয়ে যায় কিসের দ্বারায়? মাআসি দ্বারায়, গুনাহ দ্বারায়। চুরি করছেন কমে গেল, ডাকাতি করছেন আরো কমলো, মিথ্যে কথা বলছেন আরো কমলো, অর্থ পাচার করলেন আরো কমলো, একজন মুসলমানকে হত্যা করছেন আরো কমলো। কমতে 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 লাইসা হাব্বাতিন মিসকালা হাব্বাতিন মিন ঈমান, ঈমানের এক রত্তি বরাবর, এক জর্রা বরাবর তার অন্তরে নাই। ওদিকে তাই দিতে পারে, ওদিকে দরবেশ বাবা যেই কলা পাতায় শুইছে, সমস্ত কি পুঁজিবাজারের পয়সাগুলো 33 লক্ষ মুসলমান এখানে এইগুলোর পয়সা খাতায় নিয়ে কলা পাতায় শুতে হয়েছে তাকে, এখন জেলখানায়, এখন নাকি তওবা করবে। সুতরাং এই যে মুনাফিক, বাবা মুসলমান যদি মুনাফিককে ইন্নাল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আল্লাহ তাআলা কি বলেছে? আল্লাহ তাআলা একত্র করে ছাড়বে কাফের মুনাফিকদেরকে ফি জাহান্নামা জামিআ, জাহান্নামে একত্র করে ছাড়বে। সুতরাং এই ব্যাপারে লাস্ট কথা হলো, এই যে খেসাত নিবে কারা, এখানে অনেক ইখতিলাফাত ইল্লা বিস সুলতান। লাস্ট কথা হলো সুলতানে নিবে, অর্থাৎ যারা হুকুম চালায়, তো তারা তো নিবে না, তাই বলে কি খেসাত হবে না? সুতরাং
একত্র হয়ে সমস্ত মুসলমানরা যদি 500 মুসলমান একত্র হয় সারা দেশে, যদি 500 আলেম, 500 মুফাসসির, 500 মুহাদ্দিস, 500 খতিব, 500 মুসলমান, 500 করতে করতে এখন 1 লাখ হয়ে গেছে। 1 লাখ মানুষ যদি একত্র হয় তাহলে আল্লাহর আইন দেশে কায়েম হবেই হবে। এবং এই আল্লাহর আইন কায়েম হয়ে গেলে আপনি উপেস থাকেন, কোনো কিনে অসুবিধা নেই। আপনি একেবারে 100 কোটি টাকার মালিক হন, কোনো অসুবিধা নেই। আপনি যেইভাবে চলেন, স্বাধীনভাবে চলেন, কোনো অসুবিধা নেই। আসল কাজ হলো অমাল্লাম ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজার। আল্লাহ রসুলের আইন যেগুলো আছে একটু সন্দেহ থাকলে সে ঈমান থেকে বেড়ে যায়। ঈমান তার ভিতর যাররা বরাবর ঈমান থাকে না। সুতরাং এতগুলো মুসলমান থাকে কেমনে? আপনি হিসেব করে দেখবেন, মুসলমানের পিছনে গা লাগাইবেন, রকম লাগাইবেন। 1 নম্বর মুসলমান, নম্বর 1 মুসলিম, নাকি নম্বর 2 মুসলিম, নাকি নম্বর 3 মুসলিম, এইভাবে লাগাইলে সেখানে বলবে আপনি লাগার কে। তাকে বলতে হবে আপনি কথা বলার কে। আপনি লাগার কে বললে আপনি কথা বলার কে। তো সুতরাং কথা হবে কোরআন দিয়া, কথা হবে হাদিস দিয়া। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এইটা হলো শেষ কথা। সুতরাং এই ব্যাপারে এই কেসাসের মাসালা যে আরো 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 গবেষণা করতে হবে। এই গবেষণার মাধ্যমে আসিয়া পুরো দুনিয়াকে এখানের মধ্যে কি করতে হবে, ঢুকাতে হবে যে আল মুসলিমুনা তাতাকাফাউ দিমাহুম ওয়া ইয়াসআ বিজিম্মাতিহিম আদনাহুম ওয়া হুম ইয়াদুন আলা মান সাওয়াহুম। দেখছেন কি হাদিস? মুসলমানরা সবাই এক, সবাই এক, এখানে কোনো ভেদাভেদ নেই। ওই যে বেজিম্মতিহীন, তারা অমুসলিমদেরকে অমুসলিমের ব্যাপারে প্রচেষ্টা চালাইবে কিভাবে তাদেরকে সুখিয়ে রাখা যায়। তাদেরকে হত্যা করা হবে ঈমান না আনার কারণে, কিন্তু দুনিয়ার ব্যাপারে তাদেরকে কি করা হবে? প্রণোদনা দেওয়া হবে। তাদেরকে যদি 1 কোটি টাকা করে দিয়ে দিই আজকে, পুরা একজন হিন্দুকে পাইলাম 1 কোটি দিলাম, যা খাইয়ে দিয়ে মানুষ হ, খাইয়ে দিয়ে মানুষ হ, তোরা তো মানুষ নয়, অমানুষ। উলাইকা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুম শাররুল বারিয়া, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ ইন্নামাল মুশরিকুনা নাজাস, অপবিত্র। সুতরাং ওহুম ইয়াদুন আলা মান সাওয়াহুম, মুসলমানরা সবাই এক হাত, ঐক্য, এক হাত হতে হবে। এক হাত কাদের? আলা মান সাওয়াহুম, যারা মুসলিম আছে তাদের ব্যাপারে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। এই এখানে আরো হাদিস, যে এই হাদিসগুলো বিশেষ করে মান কাতালা আবদাহু কাতালনাহু, অমান জাদাহু জাদানাহু, অমান খাসাহু খাসাইনাহু, ফাহাদা নাসসুন আলা আন্নাল হুররা মাসাবিদ লিল আবদ। এই যে মুসাওয়াত জিনিসটা, কাতালা মুসলিমুন বিমুআহিদ ওয়া আনা আকরামু মিন মান ওয়াফা বিজিম্মাতিহি, এই যে কোরআনের আয়াতগুলো যে যেই রকম ইন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন, এই আয়াত। তারপরে কি যে ওইটা খেয়াল রাখবে, মন কাতালা মুমিনান মুতাআম্মাদান ফাজাযাহু। তারপর যে আল্লাহ তাআলা সব কিছু সব মুসলমানদেরকে এক হতে বলেছে, এই আয়াতগুলো বেশি বেশি মুখস্থ। একটু যদি কি হয় এমনি কথাবার্তা কাটাকাটি হয়, আমরা এক মোমেন আরেক মোমেনের সাথে কথা বলি না, না এটা হারাম, হারাম। এটা যে বলছে তাকে কি করতে হবে? সে যে জুলুম করে বসে কথার দ্বারায়,
উনসুর আখাকা যালিমান ও মাজলুমা, তাকে সাহায্য করতে হবে। যে আপনি মনে হয় এখানে কি করতেছেন, রং করতেছেন, শেখ আপনি ভুলে আছেন, আপনার ভুলকে কি করতে হবে, ইজতিহাদ করেন আরো ভালো করে, কোরআন হাদিস আরো ঘাঁটেন। সুতরাং মেয়ার হবে একমাত্র কোরআন হাদিস। তারপর এখানে যদি এজমায় আসিয়া উলুল আমর আসিয়া, উলুল আমর কারা, আলেমারা, সমস্ত মুসলিম জগতের আলেমারা সহ, মুফাসসির সহ, মুহাদ্দিস সহ, ফকিহ সহ সবাই একমত, উলুল আমর কারা, আলেমারা। আলেমারা কি করবে, ইউহাক্কিম, তারা হুকুম প্রণয়ন করবে, সংবিধান রচনা করবে। এবং সেই সময়ে যে সরকার আছে, ওয়াল হুকামাউ ইউনাফিজুন, সেই সময়ের সরকার এইটাকে বাস্তবায়ন করবে। সেই সরকারে যদি বাস্তবায়ন না করে, তাকে লেথে মেরে তার চেয়ার পরিবর্তন করে ফেলতে হবে। এটা আলেমরাই করবে, আগে আগে আলেমরাই করবে। বাঙ্গাল যারা আছে, যারা লেখাপড়া করে নাই, তারা পিছনে পিছনে আসবে, তাদেরকে সামনে দিলে কোনো কাজ হবে না। যারা কোরআন হাদিস পড়ে নাই অথবা কোরআন হাদিস পড়ছে যারা, তাদের সান্নিধ্যে আসতেছে না। কোরআন হাদিসের সান্নিধ্যে আসতে হবে, আলেমদের সান্নিধ্যে আসতে হবে। এবং সেখানে যদি ইখতিলাফ হয়, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা এই সিয়াগাগুলো, এই যে শাব্দিক অর্থ, বিশ্লেষণমূলক অর্থ এবং আদত, যেই দেশের যে আদত, সেই আদত হিসেবে অগ্রসর। অবশ্যই আদতের অর্থ হলো মুসলিমের আদত, যে দেশে যে মুসলমানরা বাস করে। এবং এখন তো আমরা সবাইকে অনর্গল মুসলমান বলিয়া প্রশংসা করিয়ে তাদেরকে ফড়ে ফেলাইতেছি। ফড়ে মানে কি, দোজখে নিক্ষেপ করতেছি। একজন মানুষের প্রশংসা করা মানে কি, যার যেইটা নাই এইটা দিয়ে প্রশংসা করা, তার ক্ষতি করা, তার দোষগুলো ধরে দেওয়া মানে কি, আলমার আল আল মারাতু, হ্যাঁ, আল আল মুসলিম মিরআতুল মুসলিম, মিরআতুল মুমিন, আয়না। আয়না যেই রকম, এরকম শায় দেখা যাইতেছে আমাকে, শায় মুসলমান একজন আরেকজনের এরকম আয়না শুরু। তার ভালো থাকলে জাযাকাল্লাহ খাইরা বলবে, শুকর বলবে। আবার আরেকটা রোগ আমাদের, একজনের বালাই হলে আরেকজনের জাযাকাল্লাহ বলি দিয়ে। একজনের 10 তলা একটা বিল্ডিং বেঁধেছে, আরেকজন চিন্তা করবে এত বুঝে পাইলি কোথায়, এই দুর্নীতি করছে, শালা দুর্নীতি ব্যাস, এই দুর্নীতি কেমনে করলেছে। অথচ আরব বিশ্বে 10টা বিল্ডিং আছে একজনের, জাযাকাল্লাহ খাইরা, তুমি বেশি কষ্ট করতো, তোমার আল্লাহ আরো দাও, আরো 10টা বিল্ডিং বাড়াই দাও, 1 কোটি টাকা আছে, আরেক কোটি টাকা দাও, তোমার হাসিটা সুন্দর, তোমার আল্লাহ আরো সুন্দর হাসি দাও, তোমার চেহারাটা সুন্দর, আল্লাহ আরো উজ্জ্বল করে দাও, নূর আনক তোমার চেহারায়, নওয়ার আল্লাহ ওয়াজহাক, আদহাক আল্লাহ সিন্নাক, তোমার দাঁতকে আল্লাহ হাসাই দাও। অর্থাৎ এর মানে কি, সুন্দর, আদহাক আল্লাহ সিন্নাক, তোমার দাঁতকে হাসাই দাও, তোমার হাসিটা সুন্দর, তোমার চেহারা সুন্দর, তোমার এই সুন্দর, এগুলো সওয়াবের কাজ। আল্লাহ তাআলা মান ক্বালা জাযা আল্লাহ, যে নাকি বলে জাযাকাল্লাহ খাইরা, ফাকাদ আউফা, সে পুরোপুরি তার হক আদায় করে দিছে। 1 কোটি টাকা আপনাকে দান করে দিছে, কয় জাযাকাল্লাহ খাইরা। আপনি তাকে 1 কোটি টাকা দান করছেন, বলল জাযাকাল্লাহ খাইরা, পুরো 1 কোটি টাকা দানের সওয়াব সে পেয়ে গেলেন। 1 কোটি টাকা দান করলেন আপনি তাকে, আপনাকে জাযাকাল্লাহ খাইরা বললো, কয় মাশাআল্লাহ, ফাকাদ আউফা, যে পুরোপুরি হক আদায় করছে। অর্থাৎ জাযাকাল্লাহ বলা মানে কি, পুরো হক আদায় করে ফেলছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এগুলো আমল করার, বুঝার এবং বাস্তবায়ন করার, বেশি হলো বাস্তবায়ন করা, দুইজনের মধ্যে বাস্তবায়ন করেন। আমি 18 কোটি বাঙালিকে হেদায়েত করার আমার দায়িত্ব নিয়ে আসিনি। একজন মানুষকে, 5 জন মানুষকে, 2 জন মানুষকে, বল্লিগু আন্নি ওদু আয়া,
ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। মানুষ বেশি হওয়া, ওই যে মসজিদে মানুষ দেখে কি মানুষ কতজন আছে এইটা আন্দাজ করিয়ে কথা বলা হারাম। এইগুলি একজন আছে একজনকে বলেন, আরেকদিন দুইজন আছে দুইজনকে একা পাইছেন, এই দুইজনকে বলেন। একজনকে একা পাইছেন, এই একজনকে বলেন। এটা আসর বেশি হয়, প্রভাব বেশি পড়ে। কিয়ামত পর্যন্ত যত কাজ করল সবগুলোর প্রভাব আপনার আমল নামায় আসতেছে। কত বড় আজর এটা! বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরা, ওয়া আহসানাল্লাহু ইলাইকুম, ওয়া সাদ্দাদাল্লাহু খুত্তাতাকুম, ওয়া ইয়াসসারাল্লাহু উমুরাকুম আদ-দুনিয়া ওয়াল আখিরাহ। কোন প্রশ্ন অথবা আনুষঙ্গিক আমিন আনুষঙ্গিক জি কথা আসসালামু বললে আলাইকুম। ইনশাল্লাহ। জি, উস্তাদ, আপনার চেহারা দেখতেছি না এখানে আমার ওই আজকে। ক্যামেরা সমস্যা হয়েছে আজকে 2 সপ্তাহ যাবত, ঠিক হচ্ছে না। জি, আব্দুল্লাহ আল মামুন বলছিলাম। কথা কথা শুনে গেছে। জি, কথা শুনে আছে। আলহামদুলিল্লাহ। জি, এখন বলেন। উস্তাদ, আমাদের পরীক্ষার ডেট দিছে হলো 24-25 তারিখ। জি, আমাদের 2 সাবজেক্টে মোটামুটি প্রশ্ন সাজেশন দিয়েছেন হুজুর, 2 উস্তাদ। আর আপনারটা আল অজিজ, এই 2টা বাকি আছে সাজেশন। ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ দিব। আমি আমাদের বন্ধু বান্ধবদেরকে বলবো, এখানে সবাই ফাঁস, সবাই ফাঁস, কিন্তু একটু পড়তে হবে। জি না উস্তাদ। পড়লে রিসার্চ না করলে, এগুলি বিশেষ করে রিসার্চ মূলক গবেষণামূলক কথা। তা আপনার এই গবেষণামূলক কথাগুলোকে যত বেশি গবেষণা করবেন, কিতাবের বাইরেও আপনি কোন গবেষণার কথা লিখতে পারবেন ইনশাআল্লাহ, রিসার্চ করিয়া কোন সমাজের কোন কথা লিখতে পারবেন ইনশাআল্লাহ, সবাই ফাঁস। বারাকাল্লাহ ফিক। ইনশাআল্লাহ 24-25 তারিখে যা বেরিয়েছে, ইনশাআল্লাহ এর কোন একদিনের মধ্যে আমরা কি করব, 8টা মহাদারা মাত্র। আমাদের 8টা আল মহাদারা তো থামে না। এই যে 8টা মহাদারা, আপনি যদি 8 দিন ধরে এক এক মহাদারাকে এক এক দিন পড়েন ইনশাআল্লাহ এটা হল হয়ে যাবে। না হলের কিছু নয়, ইনশাআল্লাহ যেই রকম প্রচেষ্টা চালাবে এরকম আসবে ইনশাআল্লাহ। জি, আর কোন কথা আছে? আর কেউ বলবেন? জি না উস্তাদ, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইরা, ওয়া আহসানাল্লাহ, ওয়াল্লাহু ইউতিকুম আস-সিহহা ওয়াল আফিয়া। আমিন আসসালামু আমিন আমিন। আলাইকুম।